রেকর্ড করি। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? পাবেল ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে? জি 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 ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, অলরাইট, গুড। তো আমরা লাস্ট ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের লেজেন্ড টাইল 1, 2, 3 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। বিশেষ করে হচ্ছে কিভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের সলভ করতে পারি, কিভাবে আমরা সলভ করার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন স্ট্র্যাটেজিকলি ওয়ে আমরা ফলো করব, বিশেষ করে পরীক্ষার জন্য। এবং আমাদের যে বাসা প্র্যাকটিস করব প্রত্যেকটা জায়গায়, এখানে টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কোথাও কোনো বেশি টাইম ওয়েস্ট করা যাবে না কোনোভাবে না। এখানে কীভাবে টাইমটাকে আমরা ইউটিলাইজ করতে পারি সেটা নিয়ে আমরা খুবই সুন্দরভাবে আমরা আলোচনা করেছিলাম। কিছু কিওয়ার্ড আমরা লিখেছিলাম। আগে আমরা এই টেক্সটগুলো মানে পড়ার আগে কোন পার্টে আগে প্রশ্ন পড়তে হবে, কোনটাতে পরে পড়তে হবে, অথবা কীভাবে আমরা স্কিমিং করব, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা ম্যানেজ করতে পারিনি 30 পর্যন্ত, মানে বাকি দুইটা টাইল যেটা আছে, টাইল ফিয়া এবং ফোন আমরা শেষ করতে পারিনি। তো আজকে আমরা সেটা শেষ করব। প্রথমত আসি হচ্ছে টাইল ফিয়া। এটাতেও অ্যারাউন্ড ওরা দেয় হচ্ছে 15 মিনিট সময়। সরি, 15 মিনিটের মধ্যে এখানে 7টা কোয়েশ্চেন। তো একটাতে আপনি আমরা ধরতে পারি মানে 2 মিনিটের মতো করে সময় পাওয়া যাবে। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, লেজেন্ডি টেক্সটে এখান থেকে আমাদের এগুলো পড়তে বলা হয়েছে, এবং ভ্যালেন্জি মানে চুজ করতে বলা হয়েছে। ইজ ডি পারসন ফর আইন ফারবোট। এই পার্সনটা কি ফারবোটের জন্য মানে আম, মানে তার জন্য কি এটা ফারবোট কিনা, মানে কি বলা হয়, নিষেধ কিনা এটা। এখানে যে জিনিসটা করা হচ্ছে, এখানে একটা 22 পিল দিয়েছে, এবং 22 পিলটা হচ্ছে ইয়া। ঠিক আছে, এটা আমাদের আর পড়ার প্রয়োজন নেই। তবে এখানে যে জিনিসটা করতে হবে, আমরা এটা পুরো টেক্সটটা এই জায়গায় পড়তে হবে, কারণ এখানে স্কিম করার কোনো ওয়ে নেই। কারণ এখানে পুরো টেক্সটটা না পড়ে আমরা বুঝতে পারবো না এটা কি সত্য নাকি মিথ্যা। তো এটা সত্য মিথ্যা বোঝার আগে যে প্রশ্নটা করা হলো, প্রশ্নটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে ইজ ডি পারসন ফর আইন ফারবোট, মানে এটা কি কোনো ওই ব্যক্তিটা যে কি মানে একটা নিষেধের জন্য, এই ব্যক্তিটা কি নিষেধ নাকি নিষেধ না, একটা কোনো একটা সিচুয়েশনের জন্য আমরা পড়লে এটা বুঝতে পারবো। তো এখন এই জিনিসটা আসলে কি বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো। এটা অ্যান্সার হবে ইয়া অথবা নাই। তো এখানে যেটা জিনিসটা আমাদের করতে হবে, এখানে আমাদের স্কিম করার কোনো ওয়ে নেই, এখানে কোনো কিওয়ার্ডের কোনো আহ, মানে সুযোগ নেই। এখানে যেটা করতে হবে, আমাদেরকে পুরো টেক্সটটা পড়তে হবে, বুঝতে হবে। বুঝে, কারণ এই জায়গাটা কিন্তু 7টার মধ্যে আমি বলবো হচ্ছে 5টা খুবই সহজভাবে থাকে। বাকি দুইটা কিন্তু তারা একটু চ্যালেঞ্জ, মানে একটু একটু ডিফিকাল্ট করার চেষ্টা করে, কারণ দুই একটা কনফিউজড আমাদের কাছে মনে হতে পারে। তো এই জায়গায় আমরা যেটা করব, আমাদেরকে এটা পড়তে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এটা দেখি, ইশ könnte mir vorstellen, আমি আমাকে ইন্ট্রোডিউস করতে পারি, dass ein Verbot die gegenteilige Wirkung hätte। তো সাধারণত আমরা যেটা বলে থাকি যে একটা ফারবোট, একটা নিষেধাজ্ঞা যদি থাকে মানুষের, এটার কিছু সাইড ইফেক্ট কিন্তু থাকে। সাধারণত যে কোনো কিছু যদি আমরা করে থাকি, সাধারণত এটার ইফেক্ট থাকে, যে একটা ইফেক্ট থাকতে পারে। এটার ভালো দিকটাও থাকতে পারে, খারাপ দিকটাও থাকতে পারে। যে সেই বললো যে এটার একটা একটা ফারবোটের গেগেন টাইলিগে এটার অপোজিট কিছু ইফেক্ট থাকতে পারে, ভিয়াকুং থাকতে পারে, মানে ইফেক্ট হতে পারে। কি কি হতে পারে, যেমন সে একটা এক্সাম্পল এখানে ফর এক্সাম্পল দিল, ড্যান আইন ফাবোটেস verbotens Spiel ist doch noch interessanter als ein verbotenes, মানে একটা মানে যেই খেলাটা নিষেধ। সাধারণত আমাদের বাংলাদেশে নিষেধ কোনো খেলা আছে কিনা আমি জানি না। কোনো খেলা যদি নিষেধ থাকে, ওই খেলাটা হচ্ছে আরো বেশি আমাদের কাছে ইন্টারেস্টিং নর্মাল একটা খেলা থেকে, যেটা মানে নর্মাল খেলা বলতে যেটা কোনো ফাবোটান না আমাদের জন্য। তার মানে কি, তার মানে সব সময় আমাদের হিউম্যান মাইন্ড এটা হচ্ছে এমনভাবে চিন্তা করে, যেখানে আমরা আমাদের নিষেধ কোনো কিছুর প্রতি আমাদের একটা ইন্টারেস্টিং, আমাদের ফ্যাসিনেশন কাজ করে। তো এখানে সে বললো, সেটা হচ্ছে তার মানে এক্সপিরিয়েন্স সে বললো। এরপরে বললো হচ্ছে außerdem ist es gar nicht möglich, এটা কোনোভাবেই পসিবল না, alle Killerspielen abzuschaffen। তো ফর এক্সাম্পল, কিছু কিছু জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে, যেমন মানে কিছু কিলার স্পেলে বলতে এখানে মানে ভায়োলেন্ট কিছু, মানে যখন মানে আমরা ভিডিও গেম খেলি সাধারণত, ভিডিও গেমে কিছু মানে ভায়োলেন্ট ভিডিও গেম আছে। যেমন হচ্ছে এরকম একটা গেম ছিল সম্ভবত ব্লু হোয়েল, অনেক বছর আগে, 5-6 বছর আগের এরকম একটা গেম ছিল।
ব্লু হোয়েল নামে। তো ওখানেও এই ধরনের যে ভিডিও গেমগুলো আছে অথবা কিছু টাস্ক রিলেটেড কিছু ভায়োলেন্ট গেমগুলো আছে, এখান থেকে অনেক কিছু অনেক কাজ থাকে, যেমন হচ্ছে যে বললো ভাইল অ্যাজ দ্য ফোন শুন ফিল সু ফিল এ গিফট, এখানে অনেক কিছুই থাকে মাইন্ড ফাসিট। তো সে যে জিনিসটা এখানে বলতে চাচ্ছে যে তার লক্ষ্যটা কি, তার কনক্লুশনটা কি, এখানে সে কি বলতে চাচ্ছে, এখানে তার সামারিটা কি, সুজামেনফাসেনটা কি, বাগুম কিলে স্পিলেন ফাবিটেন, কেন কিলে স্পিল এগুলা মানে যেগুলো ভায়োলেন্ট যে গেমগুলো এগুলো কেন ফারবোটেন হবে, ঠিক আছে, এগুলোকে কেন ব্যান করে দেওয়া হবে। ড্যান wenn es im Endeffekt sowieso alle spielen und ganz gerade durch ein Verbot noch interessiert wird, interessanter wird। এটি বলো মানে তার ফাসিট হচ্ছে কনক্লুশন হচ্ছে কেন এটাকে ফারবোটেন করা হবে, এবং এটার এন্ড ইফেক্ট যেটা আছে এটা হচ্ছে সবাই খেলতেছে স্বাভাবিকভাবে, এবং পুরো সময় জুড়ে একটা ফারবোটেন যদি থাকে সেটা আরো বেশি ইন্টারেস্টিং মনে হবে। তো এর নাম হচ্ছে স্টেফান, সে বলা হলো সে গ্রাস থেকে এটা বলছে, অস্ট্রিয়ার একটা মানে শহর থেকে অথবা গ্রাম থেকে। তো এখানে যে জিনিসটা বললো সে, আমরা একটা ফিলিং এখানে অলরেডি পাচ্ছি, এখানে একটা যে জিনিসটা বলা হলো সে এই যে ফাবোটনের পক্ষে কথা বলেনি, সে এটা বিপক্ষে কথা বলেছে। কেন বিপক্ষে কথা বলেছে এই সেন্টেন্সে কিন্তু আমাদের অ্যান্সারটা সরাসরি রয়ে গিয়েছে। তো এই জায়গায় আপনারা খেয়াল করবেন, অলওয়েজ এটা হচ্ছে আমার দিক থেকে এক্সট্রা একটা টিপ, সব সময় ম্যাক্সিমাম টাইমে 90% সময় আপনারা প্রথম সেন্টেন্স শেষের সেন্টেন্স এই দুইটা সেন্টেন্স আপনারা মোটামুটি এই যে টাইল ফিয়েতে আপনারা সামারিটা বুঝতে পারবেন। তার মানে আপনারা মিনিমাম এই প্রথম সেন্টেন্সটা পড়বেন, যদি সময় যদি না থাকে পরীক্ষায়, ফর এক্সাম্পল আপনার হাতে সময় আছে 5 মিনিট, 5 মিনিট এখন 60টা কোয়েশ্চেনের অ্যান্সার পড়া কোনোভাবে পসিবল না, তখন আপনি কি করবেন, হতে পারে এমন সিচুয়েশন, তখন আপনি যেটা করবেন প্রথম সেন্টেন্স পড়বেন, শেষ সেন্টেন্সটা পড়বেন, অ্যান্সার করে ফেলবেন, প্রথম সেন্টেন্স শেষ সেন্টেন্স, মাঝখানেরটা তখন আপনাকে স্কিপ করতে হবে। আর ডেফিনেটলি যদি আপনার সময় থাকে কখনোই কোনো কিছু স্কিপ করা যাবে না। তো এখানে আমরা যেটা মানে আমি বলতে চাচ্ছি, এখানে এই ব্যক্তিটা যে জিনিসটা বলা হলো ইজি পাস জোন ফু অ্যান্ড ফারওয়ার্ড, আমরা এটা বলবো হচ্ছে কি নাইন, কারণ সে বলেছে কি, সে বলেছে একটা খেলা যখন সাধারণত আমাদের ব্যান করে দেওয়া হয় এটা ফাবোটেন থাকে এটা আরো বেশি ইন্টারেস্টিং হয়। তার মানে সে চাচ্ছে এটার কি ইফেক্টটা, কারণ হচ্ছে একটা মানে খেলা যখন কোনো কিছু যখন ফাবোটেন থাকে এটার গেগেন ঠাইলিগে ভিয়াকং থাকে, ইফেক্ট গুলা থাকে এটার বিপরীতে, তার মানে এটা সে বিপক্ষে কথা লিখছে। আরেকটা এক্সাম্পল দিয়েছে এখানে, এক্সাম্পলটা কি কিলে স্পিলেন, কিলে স্পিলেন সে বলেছে বাগুম কিলে স্পিলেন ফাবোটেন, সে প্রশ্ন করেছে কেন এটা কি হবে ফাবিডেন হবে, এটা রিজনটা কি। তো তার মানে সে এই ব্যক্তিটা এই ফাবোর্ডেনের জন্য না, সে এটার বিপক্ষে লিখেছে, ঠিক আছে, এই জন্য এটা হবে অ্যান্সার হবে 9। বোঝা গেল কিভাবে আমাদের এই অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব আমরা একটা একটা করে ট্রাই করি। পাভেল ভাই আপনি পরেরটা পড়েন এবং আপনি একটু ট্রাই করেন অ্যান্সারটা কেমন কি হতে পারে। হুম হুম। আহ, প্রথমটা না ভাইয়া? হ্যাঁ 21 নাম্বারটা, 20 নাম্বারটা আমরা সলভ করেছি, একুশ ওকে। নাম্বারটা ট্রাই করেন। Wer entscheidet letztlich darüber, welche Spiele man nicht braucht? ভাইয়া ইয়া করবো, বাংলাটা কি বলবো? হ্যাঁ শিওর। আম, কে হচ্ছে তথ্য দিয়েছে কোন খেলার জন্য কোন খেলাটি মানে প্রয়োজন না আর কি। তথ্য বলতে মানে ডুফেন ডিসেম্বর। তথ্য বলতে জি ভাইয়া। কোন শব্দের মাধ্যমে আপনার কাছে মনে হচ্ছে এনসাইডেড, Entscheidet এনসাইডেড মানে হচ্ছে ডিসিশন এনশিডেড, Audition, ডিসিশন, entschieden, আর entschieden. এনসাইডেড মানে হচ্ছে মানে এটা হচ্ছে থার্ড পার্সন হওয়ার কারণে এনসাইডেড হয়েছে, মানে কে ডিসাইড করেছে আলটিমেটলি যে wer welche spielt welche Spiele man nicht braucht। একদম খুব সুন্দর করে প্রথম সেন্টেন্সে অ্যান্সারটা দিয়ে দিয়েছে, কে ডিসাইড করেছে আলটিমেটলি কোন খেলাটা মানুষের প্রয়োজন নেই। এটা কি পজিটিভ কথা প্রয়োজন নাকি নেই। নেগেটিভ কথা, মানে এই আমাদের যে এটা প্রশ্নটা, হচ্ছে আমাদের প্রশ্নটা খেয়াল করতে হবে, প্রশ্নটা হচ্ছে ইজ দি পারসন ফু আইন ফাববোট, এটা কি সে পারবো মানে ফাববোটের পক্ষে নাকি বিপক্ষে। তো আমরা প্রথম সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি সে সরাসরি অনেকটা অ্যাগ্রেসিভ মুডে, সরি, সে সরাসরি বলছে কি অ্যানসাইডেড মানে অ্যানসাইডেড করতেছে মানে মানুষের কোন খেলার প্রয়োজন নেই। তো অনেকটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে সে বিপক্ষে কথা লিখছে, মানে
কি কি হয়? ফাবোটনের বিপক্ষে লিখছে, তার মানে হবে অ্যান্সারটা অনেকটাই আমাদের বলতে বলতে পারছি নাইনের দিকে যাবে, বাট আমাদের প্রসিড করতে হবে। কি? হুম। Dürfen diese Menschen dann auch darüber entscheiden, welche Bücher, Filme oder Musik wir nicht brauchen? হুম। মানুষজনের উচিত ডিসিশনের উপর কোন বইটি বা ছবিটি বা আমরা হচ্ছে অথবা হচ্ছে মিউজিক হচ্ছে আমরা আমাদের প্রয়োজন নেই। Viel wichtiger ist es doch, dass Kinder und Jugendliche lernen, selbst zwischen virtueller und realer Gewalt zu unterscheiden। এবং হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ হয় এটা। তারপর হচ্ছে শিশুরা হচ্ছে যখন ইয়াং থাকতে পড়াশোনা করে, তারা নিজেদের মধ্যে হচ্ছে অথবা ভার্চুয়াল ভাবে দুইটার মধ্যে হচ্ছে রিয়েল ডিসিশনটা নিতে পারে আর কি, এরকম হয়তো কিছু একটা মনে হয়। রিয়েল ডিসিশন এটা হচ্ছে unterscheiden, মানে হচ্ছে যে দুইটার মধ্যে ডিফারেন্সটা তাদেরকে মানে, ডিফারেন্স। হ্যাঁ ডিফারেন্সটা তাদেরকে ফোর্সফুলি তারা করতে পারে স্বাভাবিকভাবে বাচ্চাদের জন্য। এবং যারা ইয়াং আছে মানে আন্ডার 18 আমরা বলতে পারি, অথবা আন্ডার 16 আমরা বলতে পারি, তাদের জন্য কিছু রেস্ট্রিকশন থাকতে পারে। ঠিক আছে, এখন সে বললো যে কার মানে সে অনেকটা অ্যাগ্রেসিভ বলে যে কে ডিসাইড করছে আলটিমেটলি কার কোন মানে মানে কাদের কোন খেলার প্রয়োজন নেই, এবং ডু ইউ ফিন্ড দিজ এ মেনশন ডান আউক দাউবা এনশাইডেন, এবং তা এই মানুষগুলো আবারও ডিসাইড করে কোন বইটা লাগবে না, কোন ফিল্ম দেখবে না, কোন মিউজিক দেখবে না। এটা কেমন সে প্রশ্ন করেছে, খেয়াল করতে হবে প্রশ্নবোধক। সে প্রশ্ন করেছে যে এতটাই সে বিরক্ত যে কে ডিসাইড করছে আলটিমেটলি এই যে শুধু মানে মুভি ফিল্ম এগুলো ডিসাইড করবে। তখন সে বললো যে হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে বাচ্চাদের জন্য এবং ইয়াং যারা আছে তাদের জন্য এই জিনিসগুলা, যেমন ভার্চুয়াল এবং হচ্ছে রিয়েল যে আমাদের এনভায়রনমেন্ট আছে ওগুলোর মধ্যে unterscheiden করা, পার্থক্যগুলো ডিফারেন্সগুলা, ওটার জন্য বাচ্চাদেরটা আলাদা করা, ওটা হচ্ছে ওটা মেক সেন্স করে, ওটা ইম্পর্টেন্ট, ওটা কোনো সমস্যা নেই। তো আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারছি সে হচ্ছে ফাবোটনের কি বিপক্ষে সে বলছে, মানে মানে কেন এটা জিনিসটা করা হবে। তো এটা আমরা হবে হচ্ছে অ্যান্সার কি বলবো, এটা অ্যান্সার হবে হচ্ছে 9। কারণ এই ব্যক্তিটা কি নাই। ফাবোটেনের জন্য না, এখানে প্রশ্নটা আমাদের কি না। বলা হচ্ছে, ইজ দি পারসন ফো আইন ফাবোট নাইন, এই যে আমাদের যে প্রশ্নটা বলা হলো সে হচ্ছে এই ফাবোটেনের বিপক্ষে সে কথা বলেছে। অলরাইট, এরপর আমরা 3 নাম্বারটা দেখি, সরি 3 নাম্বার না, সোয়ানসিস দেখি। এটা হচ্ছে সাবরিনা আপু, আপনি ট্রাই করেন এটা। সাবরিনা আপু আপনি পড়বেন। জি ভাইয়া। Toten auf Probe soll erlaubt sein. Uh, টোটেন মানে কি? killing on trial, এক্স্যাক্টলি। killing, হুম হুম। killing on trial should allowed কিনা? এটা অ্যালাউ করা Killing on উচিত কিনা? trial উচিত জল কিনা? অ্যালাউড যাইন, এটাকে অ্যালাউ অ্যালাউ করা উচিত প্রশ্ন করলো। হ্যাঁ। Das bedeutet, das bedeutet, that means mal schnell zu üben. Uh, that means quickly practicing, wie প্র্যাকটিস man, করা। হুম হুম। হ্যাঁ প্র্যাকটিস করা, wie man jemanden umbringt. হুম হুম। উমরিং মানে কি? উমরিং মানে হচ্ছে আহ, কাউকে হত্যা করা, কিল করা। ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা কি আসলে করা উচিত কিনা, সে যেটা মানে হচ্ছে মানে মানুষ খুব দ্রুত প্র্যাকটিস করে কিভাবে একজনকে হত্যা করতে এটা পারে। মানে ist eine Freizeitbeschäftigung। হুম হুম। আম, এটা হচ্ছে মানে প্রাইস সাইড বিশিষ্ট ফ্রাইসেট মানে হচ্ছে আমাদের ফ্রি সময়, বেশিফটিকুং মানে ফ্রি হচ্ছে টাইম। ইনফরমেশন। হুম হুম। আচ্ছা, wie cynisch kann man sein? হুম হুম। ভাই cynisch means সাইনিশ মানে হচ্ছে অনেকটা আম, মানে আহ, কি বলা হয় এটাকে, ডাবল স্ট্যান্ডার্ড টাইপের, সিনিক্যাল বলা হয় এটাকে। ইংলিশ ওয়ার্ড যদি আমরা বলি সিনিক্যাল, যেটা মানে হচ্ছে অনেকটা যে আমরা বিলিভ করি হচ্ছে কিছু ব্যক্তি তাদের সেলফ ইন্টারেস্টের জন্য কিছু কাজ করে, মানে
অনেকটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি, বি সিনিশ কামান জাইন, মানে অনেকটা ডাবল স্ট্যান্ডার্ড সহজভাবে যদি বলি। তবে জার্মান এই সেন্টেন্স এখানে যারা যেটা বলেছে, এটা হচ্ছে একটা মানুষ তার নিজের সেলফ ইন্টারেস্টের জন্য মানে মানুষজনকে এইভাবে ডিসক্রাইব করা, যেটা আসলে হওয়া উচিত না। ঠিক আছে? তো এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে সিনিশ, বি সিনিশ কামান জাইন। একজন মানুষ কিভাবে এরকম ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে। Nicht jeder wird zum Glück zum Monster, der sich mit so viel Gewalt und, সাস্টোরুম, und সাস্টোরুম। Zerstörung beschäftigt. হুম Fortunately, সব মানুষ এরকম হয় না। হুম হুম। আহ, der sich mit so viel Gewalt সাস্টোরুম মানে কি আপু? সাস্টোরুম মানে হচ্ছে অনেকটা আমরা কি বলে কি, ম্যাসিভ ডিস্ট্রাকশন যখন হয়, ডিস্ট্রাকশন অথবা কোনো কিছু নষ্ট করা, ইয়ে করা, ক্ষতি করা, এই জিনিসগুলোকে আমরা সাধারণত সাস্টোরুম বলা হয়, ডিস্ট্রাক্টেড বলি আর কি অনেকটা। হুম হুম। Die dahinter ist aber Ausdruck einer unglaublichen Gleich, äh, Gültigkeit. Gleichgültigkeit. Gleich, Gültigkeit. Gleichgültigkeit. Gleichgültigkeit মানে হচ্ছে কি? Gleichgültigkeit. এক্স্যাক্টলি, এটা মানে হচ্ছে ইনডিফারেন্স, মানে আমরা বলি না মানুষের মধ্যে মানে ডিফারেন্স যাতে না থাকে, ইনডিসক্রিমিনেশন অথবা ইনডিফারেন্স জিনিসটাকে আমরা বলা হচ্ছে গ্লাইশ ইনগুলটিশকাইট। তো এখানে যেটা বলা হলো এটা হচ্ছে মানে আনবিলিভেবল কিছু ডিসক্রিমিনেশন করা, যেটা আসলে করাটা ডেফিনেটলি কখনো উচিত না, এবং সেটার পক্ষে কথা বলছে। এবং সে বলছে হচ্ছে আইনস্টেলুং এর কথা। আইনস্টেলুং বলতে আমরা কি বুঝি আপু? মানে হচ্ছে ধরো ধরেন এক্সপ্রেশন অথবা Expression. এক্সপ্রেশন বলে অথবা অ্যাটিটিউড আমরা বলে থাকি, এই ধরনের এক্সপ্রেশন। আউসড্রুক মানে হচ্ছে এক্সপ্রেশন, আর আইনস্টেলুং মানে হচ্ছে অ্যাটিটিউড আমরা বলে থাকি, একদম টু বি এক্সাক্ট যদি বলি, এই Attitude. ধরনের Behavior. অ্যাটিটিউড বিহেভিয়ার গুলা এক্স্যাক্টলি হচ্ছে উনগ্লাউবলিশ মানে হচ্ছে আনবিলিভেবল, যেটা আনবিলিভেবলি মানে ডিসক্রিমিনেটেড। Da muss man stoppen und zwar schnell. এটা স্টপ করতে হবে এবং হচ্ছে খুবই তাড়াতাড়ি। খুবই খুবই দ্রুত করতে হবে, এটা এক্স্যাক্টলি। এই দ্রুত। ব্যক্তিটা কি আম, মানে ফাবোটেনের জন্য নাকি ফাবোটেনের বিপক্ষে বলেছে, নাকি বিপক্ষে কথা বলেছে সে? উনি পক্ষে কথা বলেছে, ইয়া পক্ষে কথা বলেছে, সে বলেছে হচ্ছে কি মানমুস দাস স্টপেন, এটা স্টপ করতে হবে এবং খুব দ্রুত করতে হবে। পাশাপাশি শুরুতে সে বলেছে টোটে নাও প্রবেন, প্রবে জোল কিলিং অন অ্যালাউড যায়, ফ্রান্স। এটা কি হওয়া উচিত। তার মানে শুরুতে সে বলেছে ডেস বেডয়েট, এরপর এক্সপ্লেন করেছে এটা কিভাবে হতে পারে, তো এটা সে পক্ষে কথা বলেছে, এবং শেষের দিকে সে কনফার্ম করেছে যে এটা আসলে স্টপ করা উচিত। তার মানে কি এটা করা উচিত না, এটা স্টপ করতে হবে, তার মানে এটার পক্ষে সে কথা বলেছে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে কি ইয়া। অলরাইট, এরপরে আসি হচ্ছে আমরা সাহিল ভাই, আপনি পরেরটা ট্রাই করেন। 23। জান্নাত আপু পড়েন তাহলে। ভাইয়া হচ্ছে যে আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, তো হচ্ছে আমি বুঝি না এটা কিভাবে সলভ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা ফারবোটেন মানে প্যাসেজ গুলো পড়ে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে খুবই সহজ একটা টাস্ক, আমি বলবো এখানে। আমাদের এটা হচ্ছে টাইল ফিয়াতে যে জিনিসটা আমাদের করতে হবে, এই সেন্টেন্সটা আমাদেরকে পড়তে হবে। ভ্যালেন্সি আমাদেরকে চুজ করতে হবে, ইজ ডি পারসন ফর আইন ফাব্বট, এই ব্যক্তিটা কি কোনো নিষেধাজ্ঞার পক্ষে মানে জন্য নাকি জন্য না। তো অনেকটা বলতে পারি হচ্ছে এই ব্যক্তিটা কি নিষেধাজ্ঞার পক্ষে কথা বলছে নাকি বিপক্ষে কথা বলছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রথমে আমরা 20, 21, 22 এই তিনটা আমরা সলভ করেছি। প্রথমে ব্যক্তিটা বলেছে হচ্ছে সে এটার বিপক্ষে কথা বলেছে। কেন বিপক্ষে? স্যার সুন্দর করে এখানে বলেছে এটা সাইড ইফেক্ট আছে, পাশাপাশি হচ্ছে সাইড ইফেক্ট বলতে এটার ইফেক্ট আছে, মানে বিপরীত ইফেক্ট আছে। তারপর হচ্ছে মানুষ মানে যখন কোনো কিছু ব্যান করে দেওয়া হয়, নিষেধ করে দেওয়া হয় কোনো গেম, তখন ওটার প্রতি মানুষের আরও ইন্টারেস্ট বাড়ে। তো সে বললো যে এই জিনিসগুলো আসলে সে এটার পক্ষে না, সেটার বিপক্ষে আর কি, যে বোটনের এই জিনিসটার বিপক্ষে সে কথা বলেছে।
সেম ভাবে 21 নাম্বারটা পাবেল ভাই বললেন, ওইটাও ছিল হচ্ছে 9। যদি পক্ষে হয় সেটা হবে অ্যান্সার হবে ইয়া, আর যদি বিপক্ষে হয় সেটার অ্যান্সার হবে 9। ঠিক আছে, এরপরে সাবরিনা আপু একটা সলভ করলেন, সেটা ছিল অ্যান্সার ছিল ইয়া, কারণ সে এখানে অ্যান্সার সুন্দর করে বলেছে ডাস মুসমান স্টপেন। এটা মানুষজনকে এটা কি করতে হবে, আমাদেরকে এটা স্টপ করতে হবে সোয়া, এবং অবশ্যই খুব দ্রুত। তার মানে এটা পক্ষে কথা বলেছে, পক্ষে যদি থাকে সেক্ষেত্রে ইয়া হবে। বোঝা গেল আপু? জি ভাইয়া। ওকে, এবার আপনি আহ, ভাইয়া ইচ্ছে একটু ট্রাই করেন, একটু সমস্যা নেই। বড় করে দিবেন স্ক্রিনটা। এখন দেখা, জি ভাইয়া। এখন ঠিক বেটার? দাঁড়ান। জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। ওকে। Ich spiele, ich spiele Sogenannte, sogenannte Killerspiele wie Sadu seit bald 3 Jahren regelmäßig. Ich হুম, spiele sogenannte äh, যোগানান্তে মানে হচ্ছে সো কল্ড বলে থাকি আর কি। drei সে Jahren. বললো যে স্পিলে আমি সো কল্ড একটা ভায়োলেন্ট, কিলে স্পিলে মানে হচ্ছে ভায়োলেন্ট একটা ভিডিও গেম, যেটার নাম হচ্ছে কাডু আমরা বলতে পারি। এর হচ্ছে জাইড বাল মানে অ্যারাউন্ড থ্রি Pardon. থ্রি ইয়ার, মানে 3 বছর ধরে প্রতিনিয়ত একটা সো কল্ড একটা গেম খেলছে, যেটার নাম হচ্ছে কাডু আমরা বলতে পারি। ওকে। Ich habe einen kleinen ich habe einen kleinen Tochter, eine Frau und ভাই দেখা যাচ্ছে না, কপি টেক্সট উঠছে। আর আরো আর বড় করো Und তো। eine সম্ভব না আপু মনে হয়। Ei- এখন und দেখা যাচ্ছে? einen Job and spiele für den হুম হুম। জি ভাই Ausgleich হিসাবে আমার একটি ছোট মেয়ে এবং ওয়াইফ এবং হচ্ছে যে চাকরি আছে। আহ, এবং für den Ausgleich এবং আর আমি হচ্ছে যে Ausgleich কি ভাইয়া হচ্ছে রেস্ট করা। না, আউসগ্লাইশ হচ্ছে আমরা কম্পেনসেশন বলতে পারি, অথবা সারোগেটরি আমরা বলে থাকি, যেটা কম্পেনসেশন আমরা স্পেসিফিকলি যদি বলি। যেমন হচ্ছে তার মেয়ে আছে, জব আছে, তার ওয়াইফ আছে, এবং হচ্ছে তার গেম আছে, যেটা হচ্ছে বাকি যে জিনিসগুলা তার লাইফের আছে সেটা কম্পেনসেট করার জন্য তার গেমটাও আছে। মানে আমাদের লাইফটা পরিপূর্ণ হওয়ার জন্য এই সেন্টেন্সটাতে যে জিনিসটা বলা হয়েছে ওটা ফিডেন আউসগ্লাইশ। বাকি যে কম্পেনসেশন কোনো কিছু যদি থাকে ঘাটতিটা, ওটার জন্য তার স্পিলেনটা আছে, গেমটা আছে, যে গেমের কথা শুরুতে বলেছে। Nur weil es mal dazu kommt, dass einer auf dieser Welt das Spiel als Realität sieht und durchdreht, müssen dann all die anderen ein Verbot hinnehmen. Nur হুম। weil es mal dazu kommt. কি বললো আপু এখানে? এখানে বললো যে দাঁড়ান। নু ফাইল এস মাল দাৎসু কম, শুধু এটা আসে দাস আইনা আউফ দিজা ওয়েল্ট, আমাদের এই পৃথিবীতে দাস স্পিল আলস রিয়েলিটেড জিট, মানে যেটা বললো আমাদের মানে পৃথিবীতে এখানে মানে এমনভাবে গেমটাকে তারা ডিজাইন করে এটা খুবই রিয়েলিস্টিক মনে হয়। কারণ ভায়োলেন্ট যে গেমগুলো আছে, ফর এক্সাম্পল পাবজি, আপনারা হয়তো বা এই শব্দটার সাথে পরিচিত। পাবজি গেমটা কিন্তু আমি জানি না এখন পপুলার আছে কিনা, গত 2-3 বছর আগে কিন্তু অনেক পপুলার ছিল। এবং এই গেমটা এতটাই মানে রিয়েল মনে হতো, যেটার কারণে মানে হিউজ পরিমাণ একটা ইয়াং জেনারেশন কিন্তু এটার মধ্যে ডুবেছিল। এবং এটা এমন ভাবে যায় মুসেন্ডাল আর দি আন্দারেন আইন ফাবোটেন হিন নেমেন, এবং এমন একটা সিচুয়েশনে আছে, এবং এটা এতটাই ক্রেজিলি ডুস থ্রেড, এতটাই এটা ক্রেজিলি হয়েছে, মানে যেগুলো গেমগুলো সাধারণত রিয়েল মনে হয়। এবং এগুলা হচ্ছে দি আন্দারেন, এখানে এই ধরনের যত ধরনের গেম আছে সবগুলো আসলে ফাবোটেন করা উচিত, মানে উচিত কিনা সে প্রশ্ন, মানে করতে হবে কিনা প্রশ্ন করলো সে মুসেন। তারপরে Es war weshalb die Altersbeschränkung auf 18 Jahren festzulegen und sie auch strikt einzuhalten. আহ, 18 বছর মধ্যে হচ্ছে যে মানে হচ্ছে যে গেমগুলো হচ্ছে এটা বলা হলো যে না খেলার জন্য এসবিআর বলছিল। বেসা, এটা বেটার হবে দি আলটা এটা হবে বেশরেঙ্কুং। বেশরেঙ্কুং মানে কি? বেশরেঙ্কুং মানে হচ্ছে রেস্ট্রিকশন আউফ 18 বছর পর্যন্ত ফেস চুলা আগেন, মানে এটা 18 বছর পর্যন্ত এটা রেস্ট্রিকশনটা থাকতে হবে উন জি আউখ স্ট্রিক্ট আইন সুহালটেন, এবং এটা এই মানে
ইয়েটা যে রেস্ট্রিকশনটা আছে এবং এটা কন্টিনিউ রাখতে হবে। তো এখানে আচ্ছা, আগে আপনি অ্যান্সারটা করুন, এটা আপনার কাছে কি মনে হয়, ইয়া অথবা নাইন? ভাইয়া, ইয়া যদি থাকে তাহলে তো হচ্ছে যে নিষেধাজ্ঞার জন্য বলা হয়েছে এটা। হ্যাঁ, ইয়েটা হবে হচ্ছে ইজ ডি পারসন ফর আইন ফাবোট, মানে এই পার্সনটা, যে ব্যক্তিটা, এটার নাম হচ্ছে কি মারিয়াস, মারিউস, ঠিক আছে, মানে এই ব্যক্তিটা মারিউস, এই ব্যক্তিটা কি ফাবোটের পক্ষে কথা বলেছে নাকি বিপক্ষে কথা বলেছে, এটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। এখন আপনি যেই পার্বত। টেক্সটটা পড়েছেন, এটা আপনার কাছে কি মনে হলো, এটা কি সে ফাবোটের, মানে এই গেমগুলা কি ফাবোট করা উচিত নাকি উচিত না? এখানে সে কি বলেছে, একটা জিনিস খেয়াল করবেন, শেষের সেন্টেন্সটাতে উচিত বলেছে ভাইয়া। প্রথমে একটা জিনিস বলেছে কি, এটা হচ্ছে সে তার একটা লাইফের কথা বলেছে, তার এক্সপিরিয়েন্স অনেক কিছু, শেষের সেন্টেন্সটাতে অ্যান্সারটা দিয়েছে, এটা বলে হলো এস বেয়ারে বেসা। দুইটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান বেটার। হচ্ছে গেমটাকে রিয়েলিটি রিয়েলিটি হিসেবে তারা দেখে, একটা জিনিস। সেকেন্ড একটা পয়েন্ট বলেছে, স্পিলে ফর ডেন আউসগ্লাইশ, মানে তার লাইফের জন্য কম্পেনসেশনের জন্য খেলাটা প্রয়োজন, প্রয়োজন, সে বলেছে। ওকে, দ্যাটস মিন এই খেলাটা আম, সে কি করছে, রিয়েলিটি দেখছে, এবং এটা যখন ক্রেজি হয়ে যায়, এবং এটাকে আসলে ব্যান করা উচিত কিনা প্রশ্ন করেছে, এবং সে তার মতামতটা দিয়েছে এই সেন্টেন্সে। মতামতটা কি ছিল? মতামতটা ছিল এটা সবচেয়ে বেটার হবে যদি এটার জন্য 18 বছরের একটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়, বয়সের রেস্ট্রিকশন, এবং সেটা যদি কন্টিনিউ রাখতে হয়। তার মানে কি, তার মানে আরও একটা জিনিস খেয়াল রাখবেন, সে কিন্তু 18 বছরের বয়স, কিন্তু না, তার বয়স কত, 34 বছর। এবং সে বলেছে এই চৌত্রিশ। গেমটা ব্যান করা উচিত না, তবে বেটার হচ্ছে সবচেয়ে বেশি এটাকে যদি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় 18 বছর পর্যন্ত। তার মানে কি, এটার পক্ষে নাকি বিপক্ষে? সে বিপক্ষে। কারণ বিপক্ষে কিভাবে বুঝবো আমরা, প্রশ্ন নাম্বার ওয়ান, এখানে বিপক্ষে কোথাও ডিরেক্টলি দেয়া নেই, কিন্তু বিপক্ষে আমাদের কনটেক্সট বুঝে বুঝতে হবে যে যে বিপক্ষে এই জন্য সে বলেছে যে এটা বেটার হবে যাতে 18 বছর পর্যন্ত এটা কি করা হয়, এটা রেস্ট্রিকশন দেওয়া হয়, 18 বছরের পরে কোনো রেস্ট্রিকশন যাতে না দেওয়া হয়। বুঝা গেল? তার মানে যাতে গেমটা জি ভাই। ব্যান না করা হয়। বুঝা গেল? জি বুঝতে ভাই। পারছেন? মেক সেন্স করতেছে? এই জন্য এটা অ্যান্সার হবে হচ্ছে নাইন। জি ভাই। তো আমাদের নাই। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক খেয়াল রাখতে হবে, বিশেষ করে এই টাইলস ফিয়াতে এই জিনিসটা একটু, এই জিনিসটা আম, এই জিনিসটা খুবই কেয়ারফুলি আমাদেরকে করতে হবে। আমি আগে বলেছি 7টার মধ্যে 5টা খুব ইজি থাকবে, এবং বাকিটা, বাকিগুলো দু একটা, যেমন এটাতে একটু আমি বলবো হচ্ছে একটু ওরা ক্রিটিক্যালি রাখছে আর কি, এটা খুঁজে বের করে তো একটু ডিফিকাল্ট ছিল, বাট আমাদেরকে বুঝতে হবে প্রশ্নটা কি বলেছে এবং কনটেক্সট অনুযায়ী। ওকে, তারপর হচ্ছে সাহিল ভাই, আপনি পরেরটা ট্রাই করেন। আচ্ছা, Killerspiele machen schnell aggressiv und man wird davon abhängig. Äh, কিলেশ পিলে বলেছে হচ্ছে মাখেন স্নেল অ্যাগ্রেসিভ, এটা খুবই দ্রুত কিন্তু অ্যাগ্রেসিভ করে ফেলে। একটা এক্সাম্পল, পাবজি আমি দেখেছি আমার বাসায়, আমার অনেক ছোট ভাই আছে, ইভেন আমার নিজের ছোট ভাইও পাবজি খেলতো। তো আমি দেখতাম আর কি, ওরা যারা মানে খেলে, ওরা খুবই অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলে, মানে গেমের মধ্যে এমন ভাবে তারা চিন্তা করে, রিয়েলিটিটা ওটাকে রিয়েলিটি মনে করে যে শত্রুপক্ষকে মেরে ফেলা, এটা মানুষের মাইন্ডটাকে আসলে অনেকটা অ্যাগ্রেসিভ তৈরি করে ফেলে, এবং এটা অবশ্যই খুবই ইন্ডিপেন্ডেন্ট। Außerdem besteht die Gefahr, dass jemand nicht mit solchen Spielen umgehen kann und zum Nachahmungstäter wird. Außerdem besteht die Gefahr, হুম। dass এই ছিল। প্রথম সেন্টেন্সটা কি বলেছে, সেকেন্ড সেন্টেন্সটা কি বলেছে ভাইয়া? bei, আচ্ছা, এখানে যেটা বলা হলো, প্রথমেই আমাদের, আমি আপনাদের বলেছি প্রথম সেন্টেন্সে কিন্তু অনেকটা অ্যান্সার কিন্তু ওরা দিয়ে দেয়। শুরুতে যেটা বললো এটা হচ্ছে অ্যাগ্রেসিভ, এবং হচ্ছে এটা ওখান থেকে মানুষ, মানে এটা কিছু কিছু জায়গায় খুব ইন্ডিপেন্ডেন্ট। ওকে, প্রথমে বলছে অ্যাগ্রেসিভ, তার মানে অনেকটাই বুঝতে পারছি এটার সে মানে ভোট করার পক্ষে, কারণ অ্যাগ্রেসিভ ওয়ার্ডটা লিখেছে। অ্যাগ্রেসিভ ওয়ার্ড মানে কি, এটা খুবই অ্যাগ্রেসিভ,
এরপরে যে পাশাপাশি হচ্ছে আরো কিছু গেফেয়ার আছে। গেফেয়ার কি মানে কি? গেফেয়ার মানে হচ্ছে আম, কি বলা হয় এটাকে? গেফেয়ার মানে লাইফ থ্রেটেনিং আমরা বলতে পারি। গেফেয়ার মানে লাইফ থ্রেটেনিং বলা যায়, হ্যাঁ মানে এক্স্যাক্টলি গেফেয়ার লাইফ থ্রেটেনিং। গেফেয়ার মানে হচ্ছে ডেঞ্জার, এক্স্যাক্টলি যদি বলি ডেঞ্জার অথবা হ্যাঁ বিপজ্জনক, হ্যাঁ ডেঞ্জার অথবা বিপজ্জনক। এখানে আরো কিছু বিপদ রয়েছে লাইফ থ্রেটেনিং এ, যেমন হচ্ছে জ্বলছেন এই ধরনের গেমগুলো যখন মানুষজন খেলে এবং হচ্ছে কপি করে, ঠিক আছে, এটাকে বলেছে নাহ আমুংস্টেটা। না, নাহ আমুংস্টেটা মানে হচ্ছে এই ধরনের জিনিসগুলো যখন মানুষজন খেলে, পাশাপাশি মানুষজন যখন কপি করে। Das sind nur zwei Gründe, দুইটা রিজন রয়েছে এখানে। Warum man gegen diese Spiele endlich etwas tun sollte, কেন এই মানুষগুলা এটার মানে বিপক্ষে কিছু একটা করা উচিত, মানে কেন করা উচিত তাদের। তো আম, এটা কি মনে হচ্ছে আপনাদের? সাহিল ভাই আপনি বলেন তো দেখি। এটা ফারবোর্ড করা উচিত। উচিত পক্ষে বলেছে নাকি বিপক্ষে? পক্ষে। হুম হুম এর কারণ অ্যাগ্রেসিভ, হুম হুম উগ্র আচরণ এবং হচ্ছে তবে বিহেভিয়ার চেঞ্জিং জিনিসটা দাঁড়ায় যাচ্ছে গেফেয়ার কথাটা বলেছে, কথাটা। সে গেফেয়ার। গেফেয়ার কথাটা বলেছেন। আর শেষের সেন্টেন্সে এসে সে পুরোপুরিভাবে এটা সামারি করেছে, যেমন ভাগুম জোলথমান দিজে ওয়ারুম মান স্পেলে এনলিশ এটবাস টুন জোলটা, মানে কেন মানুষজনের এই খেলাগুলা মানে ব্যান করার বিপক্ষে, মানে এই বন্ধ এই করে দেওয়া উচিত। বিপক্ষে কেন করা মানুষ কাজ করছে, মানে এটা ব্যান তো করাই উচিত, কিন্তু মানুষজন কেন এটা ব্যান না করার পক্ষে কাজ করে। তো মানে এটা পুরোপুরিভাবে সে চাইছে ব্যান করতে। তার মানে এটা অ্যান্সার হবে কি ইয়া। বুঝা গেল? ওকে। তারপর হচ্ছে বিজয় ভাই আপনি পরেরটা আম, পরেরটা পড়েন দেখি। আপনি কি বুঝতে পেরেছেন যে আমরা এখানে এই পার্টে কি করছি আসলে? ওটি মাঝখানে কিছুক্ষণ ইয়ে ছিলেন। যে ভাই নেট চলে গেছিল এই জন্য। আপনি কি বুঝতে পারছেন যে আমরা মানে এখন কি করছি? আপনি পড়তে পারবেন, এটা পরে অ্যান্সার করতে পারবেন? পারবো। হ্যাঁ জি শিওর। In dieser Diskussion fällt immer die Genau-Kenntnis. হুম হুম বলছে যে সে অলওয়েজ সে ডিসকাস করে এবং এটাতে ফেল হয়। উম, না এটার ট্রান্সলেশনটা কেউ বলতে পারবেন? এখানে বলা হলো ইন দিস ডিস্ক এই ডিসকাশনে ফেল্ট মিসিং, কোন জিনিসটা মিসিং? গেনাও ক্যাননিস মানে কি? এক্সাক্ট নলেজ। ক্যাননিস মানে কি? নলেজ। এখানে সবচেয়ে বেশি মিসিং হচ্ছে এক্স্যাক্টলি কোন জিনিসটার, কোন নলেজের কারণে এই সমস্যাগুলো হচ্ছে ওটা। ওকে তারপর। Meistens ist es bei sogenannten হুম হুম Killerspielen nämlich so. মানে মোস্টলি হচ্ছে sogenannten যোগেন আন্ডের মানে মানে হচ্ছে সো কল্ড। খেলাটা হচ্ছে কিলার। সো কল্ড মানে মাইস্টেন ম্যাক্সিমামই হচ্ছে বাই জোগানেন্ডেন মানে সো কল্ড কিলার স্পিলেন, মানে হচ্ছে ভায়োলেন্ট যে গেমগুলো কিলার স্পিলেন বলা হয়। নেমলিসো এই ধরনের নামগুলো থাকে। ডাস মান ইন আইনেম টিম স্পিল্ড, যেখানে একটা টিম খেলে, যেটা বললাম পাবজি, একটা টিম খেলে এখানে। আইন জোলসে স্পিল স্টেয়াক আলজো দেন টিম গাইস্ট, এটা মানে কি? বাস বেরোরে টিম গাইস্ট। টিম টিম হয়ে খেলে। টিমে খেলে টিম গাইস্ট, মানে গাইস্ট বলতে টিম মানে তো টিম আমরা জানি, গাইস্ট মানে হচ্ছে মোটিভেশন বলতে পারি, ইন্সপিরেশন বলতে পারি, স্পিরিট বলতে পারি। এই জায়গায় সবচেয়ে বেশি স্ট্রং জিনিসটা হচ্ছে কি মানে টিম স্পিরিট, অথবা টিম ওয়ার্ক বলে, টিমের একটা মোটিভেশন, টিম স্পিরিট আমরা বলে থাকি। ওকে তারপর। Außerdem steht die Taktik im Vordergrund und nicht eine bestimmte Methode, হুম হুম jemanden umzubringen. হুম হুম। তো বেস্টিমটি আহ, মানে মিটসু উমসু ব্রিংয়েন। তো এখানে যে জিনিসটা বলা হলো যে আমাদের মানে
এখানে টিম খেলাগুলার একটা প্যাটার্ন থাকে। প্যাটার্নটা হচ্ছে কি, একটা টিম মানে টিমে তারা খেলবে এবং অন্য টিমের যে মেম্বার আছে তাদেরকে তারা হত্যা করবে, ব্রিঙেন করবে। সুব্রিঙেন মানে ইয়েমানদের সুব্রিঙেন মানে হচ্ছে এমন একটা বেস্টিমড মেথড আছে, মানে এটার কোনো স্পেসিফিক লাইনে বেস্টিম এবং এটার যে ট্যাকটিক আছে রিজনটা, এবং এই রিজনের মাধ্যমে যেটা বলা হলো তারা একজন কে তারা হত্যা করবে গেমের মাধ্যমে। ঠিক আছে, তো এই জিনিসটা মানুষজনের মাইন্ডের উপরে ডেফিনেটলি অনেক বেশি প্রভাব তারা মানে পড়ে আর কি। এবং এটার মেইন রিজন যেটা বললো, রিজনটা হচ্ছে আহ, আম, তাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ইনফরমেশনটা না থাকার কারণে, গেনাও ক্যান নিজে তাদের নলেজটা না থাকার কারণে সাধারণত তারা সবচেয়ে বেশি চিন্তা করে হচ্ছে তাদের টিম স্পিরিটের কথা চিন্তা করে, এবং একটা শুধুমাত্র একটা বেস্ট টিম মেথডে নাই যেখানে তারা একজনকে হত্যা করতে পারে, গেমের কথা বলছে এখানে। হুম। So where does taktische taktische Besäbe logische Denken gefordert? হুম। তারা লজিক্যালি চিন্তা করে। লজিক্যালি চিন্তা করছে না তারা এখানে, স্বাভাবিকভাবে এখানে তাদের আহ, বিশেষ করে মানে লজিক্যাল তারা চিন্তা ভাবনা এখানে করছে না। ওকে, তো এখানে যে জিনিসটা আমাদের মনে হচ্ছে এটা কি ইয়ে হবে নাকি 9 হবে, মানে সেটা পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে সে? আহ, তো এটা বিপক্ষে বলেছে। বিপক্ষে, সে কি চায় এটা ব্যান হয়ে যাক? না, কোনোভাবে না। দুইটা সেন্টেন্সে বলা হচ্ছে, প্রথম নাম্বার ওয়ান, সেটা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। ইন দিস ডিসকুসিয়ন ফেল্ট ইমা গেনাও ক্যাননিস, এখানে সবচেয়ে বেশি মানে ফেল কি হচ্ছে, মিসিং ইনফরমেশনটা হচ্ছে কি, মানে মানুষজন এক্স্যাক্টলি মানে মানুষের নলেজটা নাই। এবং সেটার পক্ষে এই সেন্টেন্সে বলছে আইন জোলসেস স্পিল স্টাক আলজো আইন টিম গাইস্ট, এই ধরনের গেমগুলা মানে টিম স্পিরিটটা বাড়ায়। তার মানে কি, এই গেমের পক্ষে সে বলেছে। বিপক্ষে যদি বলতো, সে বলতো এই ধরনের গেমগুলা মানুষের ব্রেনের সমস্যা করছে, মানুষের অ্যাগ্রেসিভ করছে, যেটা আমরা আগের টেক্সটে আমরা দেখেছি গেফেয়ার, এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য অ্যাগ্রেসিভ অনেক কিছু, এটা নেগেটিভ কথা বলেছে। এখানে কি নেগেটিভ কথা বলেছে? না, এখানে বলেছে সে কি, এখানে হচ্ছে সেটা পজিটিভ দিকে, এই সেন্টেন্সটাতে সে পজিটিভ কথা বলেছে, যে টিম গাইস্ট মানে হচ্ছে টিম স্পিরিটটা সে আম, এই ধরনের খেলাগুলো এটা আরো স্ট্রং করে, তো এটার পক্ষে সে কথা বলেছে। তো অ্যান্সার হবে হচ্ছে এখানে ইয়া। বুঝে গেল? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে পাবেল ভাই, আপনি আবার এখান থেকে প্রসিড করেন। Ich denke, dass gewisse Situationen oder Dinge einen Menschen dazu bringen können, etwas zu tun, das er sonst nicht tun würde. আমি মনে করি আম, আহ, আমি মনে করি এটা হচ্ছে সিচুয়েশন সিচুয়েশন প্রমাণ সহকার প্রমাণ অবস্থা এবং প্রমাণ প্রমাণ অবস্থা এবং একটা জিনিসপত্র হচ্ছে মানুষকে হচ্ছে তৈরি করতে আর কি ইয়া করে, আর সবকিছু হচ্ছে করতে জোস্ট নিষ্ঠুর। এটা একজনকে ইয়া করতে আচ্ছা, পারছি না। আপনাকে এখানে কেন মনে হলো প্রমাণ অবস্থা? এখানে গেভিজে সিটুয়েশন মানে হচ্ছে মানে স্পেসিফিক সার্টেন কোনো সিচুয়েশন। সে বলল আই থিঙ্ক আহ, যে কোনো সার্টেন সিচুয়েশন অথবা এমন কোনো কিছু থিংস হতে পারে যেটা একটা মানুষকে ব্রিং এন করেন, যেটা মানুষকে নিয়ে আসতে পারে, বা সুটুন যেটা করতে পারে, সেটা হচ্ছে ডাস এয়া জোনস্ট নিশ্চুন ভিউরে। তার মানে হচ্ছে সবচেয়ে সার্টেন একটা সিচুয়েশনে মানুষজনকে যদি নিয়ে আসতে হয়, যদি নিয়ে আসে, সবচেয়ে বেস্ট মানুষজন কি করতে পারে ওটা করবে না। মানে ফর এক্সাম্পল করবে না। ব্লু হোয়েল অথবা পাবজি গেমগুলো, আরো অনেক নানান গেম, এই গেমগুলা যদি নেগেটিভ থাকে অথবা কোনো সিচুয়েশনে যদি আমাকে খেলতে, আমার যদি সমস্যা হয়, আমার খেলার প্রয়োজন নেই। মানে আমার এটাই সে কথা বললো, আমার খেলার কোনো প্রয়োজন নেই। তারপর Das kann gerade bei sogenannten Killerspielen der Fall sein. এবং এটা হচ্ছে এটা করতে পারে
এটা করা এবং হচ্ছে তথাকথিত ফিলার স্পিলেন এবং এটা হচ্ছে ফেল হয়ে থাকতে পারে আর কি। Das kann gerade bei sogenannten der Fall sein. তো এটা যেটা হতে পারে মানে এই সো কল্ড যে মানে এই ধরনের একটা মানে দেয়াফাল বলতে এই একটা কেস হতে পারে, যেমন সে তো পুরোপুরি একটা সিচুয়েশনের কথা বলেছে শুরুতে যে একটা সিচুয়েশন একটা থিংস যে কোনো কিছু, এখানে পরবর্তীতে স্পেসিফিক ভাবে সে এক্সাম্পল দিয়েছে এই জায়গায় এসে সো কল্ড যে গেমগুলো আছে কিলার স্পিলেন এই গেমগুলো একটা কেস হতে পারে, একটা এক্সাম্পল হতে পারে zum Beispiel. হুম। Deshalb schneit mir ein শাইন্ট, Verbot Sinn একটা হচ্ছে scheint. শাইন্ট আর স্নাইট দুইটার মধ্যে পার্থক্য আছে, কেউ কি জানেন দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে শাইন্ট, খেয়াল রাখবেন এক্সটেন্ড থেকে Scheint. এটা মাথায় রাখবেন, একটা হচ্ছে স্নাইট, সরি স্নাইট, এই দুইটার মধ্যে পার্থক্য আছে একটা একটা হচ্ছে স্নাইট একটা হচ্ছে শাইন্ট, কেউ বলতে পারবেন? এনিওয়ান? Scheint তো হচ্ছে কি না বলে প্রদর্শিত বা নাকি এরকম কিছু। শাইন মানে হচ্ছে প্রদ আহ, আমরা আমরা বলি প্রদ না, প্রদর্শিত হয় আমরা বলি না ইট সিমস, আর আমরা বলি শাইন। না এটা এরকম মনে হয় ইট সিমস লাইক দ্যাট, আমরা এরকম, এটা হচ্ছে শাইন্ড। আর আর স্নাইট মানে হচ্ছে স্নো, মানে স্নোড হওয়া আর কি, যখন স্নো পড়ে আমরা তখন বলি স্নাইট, মানে এটা স্নো হচ্ছে, এটাকে বলে হচ্ছে স্নাইট, এনটা আগে থাকবে। আর যদি শাইন্ট হয় এনটা যদি পরে থাকে ওটাকে বলে হচ্ছে স্নাইট, সরি শাইন্ট। আর শাইন্ট যদি হয় ওটা মানে ইট সিমস, আমরা বলি ইট সিমস টু বি লাইক দ্যাট, এটা এরকম হওয়া উচিত ছিল অথবা এরকম হওয়া উচিত, এই ধরনের, এটাকে আমরা বলি হচ্ছে শাইন্ট। তো এই এটা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা মানে হচ্ছে কোনো কিছু মনে করা দেখা অথবা এরকম হওয়া উচিত, আর একটা হচ্ছে স্নো পড়া, শাইন্ট, দুইটা কিন্তু প্রায় সিমিলার। ওকে, তারপর Deshalb scheint mir ein Verbot sinnvoll zu sein, auch wenn so ein Verbot allein wahrscheinlich nicht viel nutzt. Denn Kinderspiele sind da nur eine Inspiration für Gewalt. এই জন্য হচ্ছে স্নো হচ্ছে একটি মিনিংফুল হচ্ছে থাকতে হবে এবং অলসো যখন হচ্ছে এটা একটি ফরওয়ার্ড হবে মানে প্রবাবলি হচ্ছে একা ইউজ করতে পারবে না। তারপর হচ্ছে কিলার স্পিলে হচ্ছে এটা একটা হচ্ছে ইন্সপিরেশন ইন্সপিরেশন হচ্ছে আহ খুয়ালি অর্থ কি জানি। কোয়েল মানে হচ্ছে রেফারেন্স হতে পারে, রেফারেন্স বলকে আমরা কুয়েলে বলে থাকি আর কি, মানে রেফারেন্স, পরিবেশের জন্য একটা রেফারেন্স রেফারেন্স হতে হতে পারে পারে, আর সোর্স কি। হতে পারে। এক্স্যাক্টলি, এখানে যে জিনিসটা বললো এই সেন্টেন্সে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছে, সে বললো হচ্ছে ডিসলভ, সেই জন্য শাইন্ট মিয়া ইট সিমস টু মি ein Verbot sinnvoll zu sein. So to me it seems like that it has to be banned. Exactly clearly এই সেন্টেন্সটা বলে দিয়েছে এখানে, এখানে অন্য কোনো সেন্টেন্সের আসলে আমাদের আর প্রয়োজন নেই, একদম ডিরেক্টলি সে বলেছে হচ্ছে তার জন্য এটা জিনফুল, জিনফুল মানে কি মিনিংফুল, মিনিংফুল। মিনিংফুল, এবং তার জন্য এটা পুরোপুরিভাবে মিনিংফুল যে এটা ফরওয়ার্ড করা উচিত, একদম পুরোপুরিভাবে ক্লিয়ার একটা সেন্টেন্স এখানে দেয়া আছে যে পরে বলেছে auch man ein Verbot allein wahrscheinlich nicht viel nutzt alle, এরপরে যেটা ইন্সপিরেশন সোর্স হতে পারে অথবা এই ধরনের ভায়োলেন্সের জন্য, তবে এই সেন্টেন্সটাতে ক্লিয়ারলি সে বলেছে হচ্ছে তার জন্য এটা খুবই মেক সেন্স করে এবং মিনিংফুল যে এটা ব্যান করে দেওয়া উচিত, মানে এক ধরনের ব্যানগুলা এই ব্যানটা করা উচিত। তো এটা ক্লিয়ারলি আমরা বলতে পারি এটা অ্যান্সার হচ্ছে ইয়া। তো আমাদের খেয়াল রাখতে হবে ইয়া। সবচেয়ে বেশি আমরা ফোকাস করব দুইটা জিনিসে এই টাইলফিয়াতে। নাম্বার ওয়ান, ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স, সব প্রথমে পড়বো, যদি না বুঝতে পারি প্রথম সেন্টেন্স পড়বো শেষ সেন্টেন্স পড়বো, এই দুইটা সেন্টেন্সের মধ্যে অ্যান্সার থাকার সম্ভাবনা খুব 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 বেশি, এই দুইটা সেন্টেন্সের মধ্যে অ্যান্সারটা আপনারা ম্যাক্সিমাম সময় আপনারা পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন হচ্ছে প্রথমে আপনারা যেটা করবেন প্রথম সেন্টেন্স শেষের সেন্টেন্সটা পড়বেন, যদি অ্যান্সার খুঁজে পান আহ, ভালো, আর যদি না খুঁজে পান পুরোটা আপনারা পড়বেন, বাট চেষ্টা করবেন সবসময় পুরোটা পড়ার জন্য। বাট প্রথম এবং শেষের সেন্টেন্সের মধ্যে সাধারণত এই পার্টে অ্যান্সারগুলো সাধারণত থেকে থাকে, বাট সবসময় চেষ্টা করবেন পুরোটা পড়ার জন্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইল ফিয়া, এবার হচ্ছে আমাদের টাইল ফোন। টাইল ফোন কিন্তু আমি বলবো হচ্ছে একটু
এই জায়গাটাতে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ মাঝে মাঝে এই পার্টে সিকোয়েন্স অনুসারে থাকে না। আমরা আগের যেই পার্টে আমরা দেখেছি টাইলগুলোতে সাধারণত এখানে সিকোয়েন্সটা মেনটেন করে, যেমন এই কোয়েশ্চেনগুলা যেটা ছিল, যেমন আমাদের এই যে 7 নম্বর কোয়েশ্চেনটা এখানে ছিল, 8 নম্বর কোয়েশ্চেনটা এখানে ছিল, 9 নম্বর কোয়েশ্চেনটা এখানে ছিল, একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে এখানে আমরা দেখেছি। বাট এই টাইল ফুনফে কিন্তু সাধারণত থাকে, বাট অনেক সময় নাও থাকতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন, টাইল ফুনফে কিন্তু নাও থাকতে পারে। তো এই জায়গায় আমাদের কি করতে হবে? এই জায়গায় সবচেয়ে বেশি সহজ যে উপায় আমি যেটা করতাম এবং আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, সবসময় মনে রাখবেন, বাসায় প্র্যাকটিস যখন করবেন, প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমি বলবো হচ্ছে আপনাদের ক্রুশাল টাইমটা হচ্ছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা বাসায়। এবং প্র্যাকটিসের পাশাপাশি ভুলটা কেন হচ্ছে, আমি ফর এক্সাম্পল 27-এর অ্যান্সার আমি দিলাম হচ্ছে এ, ওকে, আমি পরে অ্যান্সার খুঁজে পেলাম হচ্ছে বি, কেন আমি মানে এ দিয়েছি, আমি বি কেন দেইনি, এই ভুলটা অ্যানালাইসিস করবেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড ডু অলওয়েজ। Sie müssen immer überprüfen, warum Sie das Fehler gemacht haben. Das ist ganz, ganz wichtig. Sonst Sie können nicht sich verbessern. এটা আপনাদেরকে ইম্পর্টেন্টলি ম্যানেজ খেয়াল রাখতে হবে। ভুল করছি আমি 50টা মডেল টেস্ট করেছি, ডাজন্ট মেক সেন্স, 50টা করার প্রয়োজন নেই। আপনি 10টা মডেল টেস্ট করুন, বাট একটা মডেল টেস্ট করবেন, একটা মডেল টেস্ট করে ওটার পিছনে, একটা মডেল টেস্ট করতে কত মিনিট সময় লাগে? 65 মিনিট। কিন্তু ওইটা শেষ করার পরে 2 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা আপনি প্রয়োজনে সময় দিবেন ওটাতে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করবেন কেন আমি ভুলটা করেছি। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন অ্যানালাইসিস করবেন এবং আপনি বুঝতে পারবেন যে তারা এক্স্যাক্টলি কোন জায়গায় প্রশ্নগুলো উত্তর লুকিয়ে রাখে, এটা আপনি বুঝতে পারবেন যখন অ্যানালাইসিস করবেন, ট্রাস্ট মি। তো এই জায়গাটাতে আপনাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, 50টা না করে চেষ্টা করবেন 5টা করার, তবে 5টা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? এবং অ্যান্সারগুলা খোঁজার চেষ্টা করতে হবে, ভুলটা আমি কেন করেছি, কেন আমি ধরতে পারিনি, অ্যানালাইসিস করবেন। তাহলে আপনারা একমাত্র একটা, এটা হচ্ছে একমাত্র ওয়ে আপনারা ইমপ্রুভ করার। এবং এটা ফলো করে দেখবেন, যেখানে আপনার 15টা হচ্ছে, এখানে এক লাফে এটার মাধ্যমে আপনার 25টা হয়ে যাবে, আমি বিলিভ করি। ওকে, তো এখন এই টাইলে আমরা কি করতে পারি? এই টাইলে আমরা যেটা করব, আগের মতো করে, মানে আমাদের ওয়ে অফ ফাইন্ডিং দ্য অ্যান্সার্স সেম। এখানে হচ্ছে প্রথম হচ্ছে কিওয়ার্ড থাকতে হবে, শুলার হচ্ছে কিওয়ার্ড। তবে এই জায়গায় আমরা আগে যেটা করেছিলাম, আগে আমরা এই পাশগুলো আমরা দেখেছিলাম, অপশনগুলো আমরা দেখেছিলাম, বাট এই পার্টে অপশনগুলো দেখবেন না। আমি এই কারণে সাজেস্ট করে দেখবেন না, কারণ এটা আপনাদের জন্য কনফিউশন আপনাদের মনে হতে পারে। কেন? এখানে অপশনগুলো কিন্তু অনেক বড় বড় অপশন, এবং এটা আপনাকে অনেকটা কনফিউজ করে দিবে, ভুল করার সম্ভাবনা এখানে। আমরা অনেক স্টুডেন্ট আমরা কি করি, আমরা ভুল করে ফেলি, আমরা সবগুলো পড়ে ফেলি, পরে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করি। ওকে, এটা কিছু কিছু স্পেসিফিক, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? পাবেল ভাইয়া, বিজয় ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি জি ভাইয়া শুনতেছি। জি ভাইয়া। জি আচ্ছা, জি ভাইয়া ওকে, না শুনতেছি। আমার এখানে দেখা যাচ্ছিল যে ইন্টারনাল কানেকশন আনস্টেবল। ওকে। তো আটি আটি আপনি আসতেছে। শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমার কথা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এখন ঠিক আছে। ওকে। জি 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 ভাই, এখন ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো আমরা দেখব। নাম্বার 1 শুলার হচ্ছে কিওয়ার্ড। নাম্বার 2 হচ্ছে এখানে ক্লাস এন্ড রয়মে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এরপর হচ্ছে কি বলে, ফ্যাশা বেনুৎসেন সুখনেন অথবা ফাশলিস বারেন, 3টে কিওয়ার্ড। এরপর হচ্ছে অ্যালকোহল ট্রিঙ্কেন, 4টা কিওয়ার্ড আমরা পেলাম। প্রথমে আমরা খোঁজার চেষ্টা করবো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমাদের পুরো টেক্সট এখানে পড়ার কোনো দরকার এখানে নেই, ঠিক আছে? আমাদের কিওয়ার্ড থাকতে হবে। নাম্বার 1 কিওয়ার্ড, একটা কিওয়ার্ড কিন্তু অলরেডি আমি দেখে ফেলেছি এখানে, সেটা হচ্ছে কি, অ্যালকোহল। খেয়াল করলে দেখবেন অ্যালকোহল কিন্তু আমাদের একটা কিওয়ার্ড এখানে ছিল, এই যে অ্যালকোহল, এই যে অ্যালকোহল দেখে ফেলেছি, ঠিক আছে? তার মানে এই টেক্সটে এই জায়গায় আমার অ্যান্সারটা এখানে আছে, একটা প্রশ্ন আমি পেয়ে গেলাম অ্যান্সার। সেকেন্ড হচ্ছে আমরা শুলা দেখলাম, শুলারটা আমাদের খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে শুল রয়মে একটা দেখেছি সম্ভবত আমরা, শুলা দেখেছি। এরপরে ফ্যাশা দেখেছি। তারপর হচ্ছে ক্লাস অ্যান্ড রয়মে, ক্লাস অ্যান্ড রয়মেকে আমরা শুল রয়মেও বলতে পারি, বাট আমরা আপাতত 1 বাই 1 আমরা খুঁজে বের করি। প্রথমত হচ্ছে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি আমরা প্রশ্ন না পাই, কিছু কিছু জায়গায় কিন্তু এখানে সরাসরি কিওয়ার্ড আমাদের নাও থাকতে পারে, ওরা সাধারণত পুরোপুরি কিওয়ার্ড নাও দিতে পারে এখানে। তো যদি না দেয় সেক্ষেত্রে আমাদের
প্ল্যান বিতে যেতে হবে। প্ল্যান বি কি? তখন যদি আমরা কিওয়ার্ড যদি না পাই, সিনোনিমি ফর এক্সাম্পল সিনোনিমি আমি বুঝলাম না, কিওয়ার্ড আমি পেলাম না, আমি তখন কি করব? তখন কি আমার সেকেন্ড অপশন যেতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কিওয়ার্ড, নাম্বার টু হচ্ছে আমাদের প্ল্যান বি, যেটা সেটা হচ্ছে এই যে অপশনগুলো যাব। কিন্তু বাট আমাদের আগে কিওয়ার্ডটা খুঁজতে হবে। এখানে কিভাবে খুঁজবো? তখন তখন এই যে ছোট ছোট যে কিওয়ার্ডগুলো আছে তখন আমরা এটা দেখবো। যেমন এখানে ফারাট ফারাট ফারাট, এটা কি কিওয়ার্ড হতে পারে না। এখানে শুলে শুলহোফ স্পেসিয়ালে রাউম স্টেলেন, এটা হতে পারে, মানে এটা একটা কিওয়ার্ড হতে পারে ফর এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমরা একটু খুঁজে দেখি প্রথমে কি বললো। যেমন প্রথম সেন্টেন্সটাতে আমি আমাদের কোনো কিছু আমরা এখানে দেখতে পাইনি ফর এক্সাম্পল। তারপর হচ্ছে ক্লাসেন রয়মে, ক্লাসেন রয়মে আমরা কোথাও দেখতে পাচ্ছি শুল রয়মে বলা হচ্ছে, এখানে শুল রয়মে আর ক্লাসেন রয়মে মোটামুটি সিমিলারিটি এখানে থাকতে পারে। ওকে, তারপর হচ্ছে ফাসলিস বা ফ্যাশা, ফাসলিস বা ফ্যাশা যদি আমরা দেখি কোথাও, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, ফুমসিশ অয়রো বেচালেন একটা ওয়ার্ড আমরা দেখেছি এখানে, ফুমসিশ অয়রো, যেটা দেখলাম এই যে ফুমসিশ অয়রো একটা আছে, ঠিক আছে। তার মানে এখানে ডিপস্টাল এই পয়েন্টে কিন্তু আমাদের এই কোশ্চেন অ্যান্সারটা থাকতে পারে। ওই যে বললাম এখানে কিওয়ার্ড কিন্তু দেয়নি আমাদের, 29-এর অ্যান্সার কিওয়ার্ড হয়তো বা এখানে দেয়নি, কিন্তু এটার অল্টারনেট হিসেবে আমরা প্ল্যান বি যেটা আছে আমাদের অপশনগুলো দেখা, যদি আমরা কিওয়ার্ড না পাই তখন আমরা এটা দেখব। তো শুরুতে আমরা যেটা করব, আমাদের যে প্রশ্নের অ্যান্সারটা আমরা পেয়েছি সেটা আমরা অ্যান্সার এটা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে যেটা 30 নম্বর কি বলা হলো এখানে, ডাস ট্রিঙ্কেন ফন অ্যালকোহল, এটা কি বলা হলো? অ্যালকোহল ট্রিঙ্কেন। আচ্ছা, তারপরে কি আমরা এটা পড়বো, অ্যালকোহল ট্রিঙ্কেন কি বললো, দে কনজুম ফন অ্যালকোহল ইলিগাlen Drogen sowie anderen psychoaktiven Substances ist auf dem gesamten Schulareal und während schulischer Veranstaltung verboten, পুরোপুরিভাবে verboten. In Ausnahmefällen kann die Schulleitung der Konsum von Alkohol erlauben. ওকে, এটা মানে কি? সাবরিনা আপু বলতে পারবেন এখানে কি বলা হলো? এবং এটা পড়ে আপনি, আমরা এটা পড়লাম এবং অ্যান্সারটা আপনি একটু খোঁজার চেষ্টা করেন, বে অথবা সে। Der Konsum von Alkohol, illegalen Drogen sowie anderen psychoaktiven Substanzen ist auf dem gesamten Schulareal und während schulischer Veran Veranstaltungen, Veranstaltungen. Veranstaltungen. Mhm. ফার্স্টান্টুগের মানে হচ্ছে ইভেন্টস। তো এখানে যেটা বলা হলো ডে কনজিউম মানে অ্যালকোহল পান করা, অথবা ইলিগ্যাল কোনো ড্রাগস দ্রোগেন, অথবা সিমিলার হতে পারে, অথবা মানে আদার্স কোনো সাইকো অ্যাক্টিভ যদি সাবস্টেন্স আছে, পুরোপুরিভাবে স্কুলে এটা নিষেধ, পুরোপুরিভাবে নিষেধ ফারবোটেন। এবং ভ্যারেন শুলিশা ফানস্টালটুঙ্গেন মানে যে স্কুলের যে ইভেন্টগুলো আছে ওখানেও কিন্তু এগুলা কি পুরোপুরিভাবে এখানে ফারবোটেন। ওকে, তারপরে আরেকটা সেন্টেন্স বলেছে এখানে, In Ausnahmefällen kann die Schulleitung den Konsum von Alkohol erlauben. ওকে। হুম হুম, অ্যান্সারটা কি হবে এখানে বলেন তো আপু, 30 নম্বর। উম, কোনটা হবে বলেন তো? মানে অ্যালকোহল পান করা এখানে কি ফারবোটেন নাকি অন্য, মানে কি কি বলা হলো এখানে? বাকিদের কি মনে হয়? বে সে? হ্যাঁ, বে নাম্বারটা, বে নাম্বার। was der Lehrperson gemeldet, gemeldet তো অর্থ অ্যাভয়েড, গেমেলডেড মানে হচ্ছে, না অ্যাভয়েড না, করা, এটা মনে গেমেলডেড হয়েছে আর মানে কি হচ্ছে আমার ওনাকে কাছে। ওনাকে জানাতে হবে এখানে। মেলডেন, মেলডেন মানে হচ্ছে এখানে তার সাথে জানানো আর কি। তো এখানে বলা হচ্ছে যে লেয়ার পার্সন আছে, যে টিচার আছে, টিচারকে জানিয়ে তারপরে মানে মানে খাওয়া যাবে। এখানে কি টিচারকে জানিয়ে খাওয়া যাবে বলেছে না? তাহলে ভাই এটা, না না না, এটা কে পারবেন সে বলুন? নাম্বারটা। এ নাম্বারটা। এখানে এসে আমরা, নাম্বারটা দেই। এখানে এসে আমরা, আচ্ছা কে বলেছেন?
আমরা যারা সে বলেছি সেতে এসে আমরা ভুলটা করি। কেন ভুলটা করি? প্রথম সেন্টেন্স এখানে সরাসরি বলেছে তারা, এটা হচ্ছে পুরোপুরিভাবে ফারবোটেন। এখানে ক্লিয়ারলি একদম ক্রিস্টাল ক্লিয়ার বলেছে এটা ফারবোটেন, কোনো সমস্যা না। আমরা এই সেন্টেন্সটা দেখে কিন্তু আমরা বলে দেই যে অ্যালকোহল পান করা এখানে আউস মানে পুরোপুরিভাবে অনে আউস নামে ফারবোটেন। অনে আউস নামে কি মানে পুরোপুরিভাবে এখানে ফারবোটেন, কিন্তু যদি একটা আউস নামে থাকে তখন এটা আউস নামের কারণে এটা মানে অ্যাকসেপ্ট হতে পারে। আমরা ওইটা চিন্তা করি কারণ এখানে একটা সেন্টেন্স দিয়েছে, ঠিক আছে? কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে এই সেন্টেন্সটাতে কি লিখেছে। আউসনামে ফালেন কোন ইনকেস যদি থাকে তখন এটা কে করতে পারে? শুল লাইটুং যে ব্যক্তিটা আছে ওটাকে সে অ্যালাউ করতে পারে। কিন্তু আমাদের প্রশ্নটা কি বলেছে এখানে? শুল লাইটুং কিন্তু অ্যালাউ করতে পারে কিছু স্পেসিফিক রিজন যদি থাকে, স্পেসিফিক রিজন আউসনাম ফালে স্পেসিফিক রিজন। কিন্তু এখানে সিএতে বলা হয়েছে এটা হচ্ছে আউস নামে ছাড়া ফারবোটেন, কিন্তু আউস নামে ছাড়াও ফারবোটেন, এটা পুরোপুরিভাবে ফারবোটেন এখানে। কিন্তু কিছু এখানে যেটা বলেছে কিছু স্পেসিফিক কেসে শুধুমাত্র এটা অ্যালাউ করতে পারে। কে করতে পারে? শুল লাইটুং করতে পারে। এই যে এই সেন্টেন্সটাতে আতে যেটা বলা হলো কান ফন দেয়া শুলাইটুং গেনিমিক werden। গেনিমিক মানে কি? গেনিমিক মানে হচ্ছে সে টেক মানে এটার অ্যাপ্রুভ করতে পারে। গেনিমিক মানে কি? অ্যাপ্রুভ করা। এটা কে অ্যাপ্রুভ করতে পারে? শুল লাইটুং অ্যাপ্রুভ করতে পারে। আর কেউ কি অ্যাপ্রুভ করতে পারবে না? লেয়া পারজন এটা এটা করতে পারে। লেয়া পারজন নিয়ে এখানে কিছু বলা হয়নি, কিন্তু এখানে বলেছে যে কে শুধুমাত্র যে শুল লাইটুং আছে স্কুলের যে ডিরেক্টর আছে শুধুমাত্র সেই অ্যালাউ করতে পারে, আর কেউ করতে পারবে না। তার মানে কি অ্যালাউ করা মানে কি? অ্যাপ্রুভ করা। এখানে এক্স্যাক্টলি আমাদের সিনোনিম দেওয়ার কারণে আমরা এখানে আসলে বুঝতে পারি না, এখানে আমরা ভুলটা করে থাকি, যেটা হচ্ছে আমরা সি দিয়ে দিই। বাট এখানে আউস নামে ছাড়া, তার মানে আউস নামে যদি থাকে এটা তো ফারবোটেন ব্যাপারটা তা বলে না, পুরোপুরি সব জায়গায় ফারবোটেন, তবে স্পেসিফিক কেসে কে অ্যালাউ করতে পারবে? শুল লাইটুং করতে পারবে, আর কেউ করতে পারবে, এবং সেটা সে অ্যাপ্রুভ করতে পারবে। এই জন্য অ্যান্সার হবে এখানে আ। বুঝে গেল সাবরিন আপু? হ্যাঁ ভাই। অলরাইট, এরপরে আসি হচ্ছে আমাদের আম, এরপরে আমরা আর কোনো অপশন কি আমরা খুঁজে পেয়েছি? ওকে, আমরা আরো একটা দেখেছি, সেটা হচ্ছে ফুনসিস অয়রো। যদিও আমরা এখানে পুরোপুরি আমাদের অ্যান্সারটা আমরা খুঁজে পাইনি। ওকে, পেয়েছি সম্ভবত। এটা হচ্ছে ফ্যাশা ফাশলিস বারেন। আরেকটা হচ্ছে ফুনসিস অয়রো আমরা যেটা দেখেছি। এই যে ফুনসিস অয়রোটা আমরা এখানে কোথায় দেখেছি? এই যে এখানে। তার মানে এই টেক্সট এই প্যারাটাতে আমাদের অ্যান্সারটা আছে। ওকে, এবার আমরা একজন ট্রাই করি। জান্নাত আপু আপনি ট্রাই করেন তো দেখি অ্যান্সারটা খুঁজে বের করার। প্রথমে আগে কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা কি বলা হলো? দি ফাশলিসেন বারেন ফ্যাশা নুৎসেন সুকোনেন। মানে ফাশলিসেন বারেন হচ্ছে যে আম, মানে স্পেসিফিক যে এরিয়াটা আছে সেটা ব্যবহার করতে পারবে, কে ব্যবহার করতে পারবে, মানে এখানে কিভাবে করতে পারবে এটা নিয়েও হয়তো হয়তো হতে পারে। সেটা কিভাবে হতে পারে, কে ব্যবহার করতে পারে সেটাও হতে পারে। বাট আমরা ওটা আমরা বোঝার আগে আমাদের অ্যান্সার মানে প্রশ্নটা করতে হবে যে ডিসক্লোজ যে এরিয়াটা আছে। মানে সাধারণত আমরা স্কুলে যখন যাই, স্কুলের কিছু স্পেসিফিক লোকেশন আছে ওখানে সাইকেল কার এগুলো রাখি, এগুলো হচ্ছে মানে প্রাইভেট পার্কিং এরিয়া অথবা এইগুলা এরিয়াগুলো, এগুলো কে ব্যবহার করতে পারবে এবং কিভাবে করতে পারবে আমরা একটু বের করার চেষ্টা করি এটা দিয়ে। পড়ে না প্লিজ। আচ্ছা, আমরা আবার তাহলে শুরু করি। যেখানে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, আমরা এখন দেখতে পাচ্ছি সম্ভবত। জি ভাইয়া। আচ্ছা জি, জান্নাত আপু আপনি তাহলে এটা পড়েন দেখি কাইন্ডলি। জি ভাইয়া। হুম। আহ ডিপস ডিপস্টাল is empfiehlt sich Versassen und Vergelt sorgfältig aufzubewahren. By translate. হুম। এটা বলো এস এমফেলজিস মানে হচ্ছে এটা আম, কি বলা হয়, রিকমেন্ডেড যে আপনার ভেয়ার জাকেন মানে আপনার ইম্পর্ট্যান্ট যে ম্যাটেরিয়ালসগুলো আছে, আপনার ইম্পর্ট্যান্ট মানে ভ্যালুয়েবল, ইম্পর্ট্যান্ট না ভ্যালুয়েবল জিনিসপত্র এবং হচ্ছে বার্গেলগুলো আপনাকে খুবই কেয়ারফুলি সিকিউর জায়গায় আপনাকে এখানে রাখতে হবে। Hmm. Die Schule stelle den Lernenden und Mitarbeitenden kostenlos Schließfächer zu ভাইয়া কপি টেক্সট উঠতেছে ওই জায়গাটা দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে? হ্যাঁ, zur
পারফুগুং। হুম। এটা হচ্ছে ফারফিউগুং আমরা বলে থাকি। ফারফিউগুং মানে হচ্ছে অ্যাভেলেবেল। তো এটা যে জিনিসটা বলা হলো ডি শুলে মানে স্কুল স্টেল দেন লেরান লেয়ানেন্ডেন মানে যারা মানে শিক্ষার্থী, এবং হচ্ছে মিটাবাইটেন যারা কাজ করে এখানে তাদের জন্য কস্টেন লোস মানে ফ্রিতে শ্লিশ ফেসা মানে হচ্ছে যেখানে আমরা সাধারণত আমাদের যেখানে জিনিসপত্র আমরা রাখি স্টোর করে থাকি ওটা হচ্ছে অ্যাভেলেবেল। ফারফিউগুং মানে হচ্ছে অ্যাভেলেবেল। উম, ফুয়া ফিয়ালো না ফুয়া ফাল্লোরেনে না শ্লুলেস Schlüssel. শ্লুজেল বিয়ার Verlorene Schlüssel শ্লুসেল মানে হচ্ছে ফুয়া ফাল্লোরেনে শ্লুজেল বিয়ার্ড আইনে গেভুর ফন অয়রো ফুনসেন ইয়ার হোভেন। হুম। এখানে বলা হলো চাবি হারিয়ে গেলে এক্স্যাক্টলি 50 টাকা ফি দিতে হবে। এক্স্যাক্টলি ফাইন দিতে হবে। ইয়ার ওকে। হোভেন হুম। দি শুলে উভারনিমড ফুয়া ডিপস্টালে কাইনে। আর দেখা যাচ্ছে না ভাই, ওই লেখাটা আবার আসছে। কাইনে কাইনে হাফটুং হাফটুং দি মানে শুলে। স্কুল মানে কোনোভাবেই চুরি যদি হয়ে যায় ওই চুরির কোনো লাইবিলিটি স্কুল কোনোভাবেই নিবে না। তার মানে আমরা যেটা বুঝলাম এখানে রিকমেন্ডেড করা হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিসগুলা যেগুলো আছে ওগুলা মানে সিকিউর মানে প্লেসে এটা রাখতে হবে, স্টোর করতে হবে। এবং হচ্ছে তাদের কস্টেনলস কিছু লকার্স আছে মানে যেখানে জিনিসগুলো রাখা যায় মানে সিকিউর কোনো প্লেসে শ্লিশ প্রেসারে মানে অ্যাভেলেবেল আছে। এবং যদি কোনো চাবি হারিয়ে যায় ওটার জন্য 50 ইউরো ফাইন দিয়ে তাদের ইয়ে করতে হবে। এবং যদি কোনো কিছু চুরি হয়ে যায় মানে চুরির জন্য স্কুল কোনো লাইবিলিটি এখানে নিবে না। তো আমাদের যে প্রশ্নটা ছিল এখানে প্রশ্নটা কি বলা হলো, প্রশ্ন বলা হচ্ছে যে verschließbaren Fächer nutzen zu können muss man যখন মানে শুধুমাত্র তারাই মানে তারা করতে হবে আম, মানে ওটা করতে হলে যদি বিশেষ করে verschließbaren Fächer মানে হচ্ছে লক যে এরিয়াটা আছে সিকিউর যে এরিয়াটা আছে ওটা কে ইউজ করতে পারবে। আর যদি ইউজ করতে হয় তাকে মুসমান কি করতে হবে মানুষকে। এই যে A B C বলেন তো আপু কি মনে হয়, অথবা সবাই আমরা ট্রাই করি। উনি ইয়ে করবে তা না, সবাই ট্রাই করি। ভাইয়া সে মনে হচ্ছে। এক্স্যাক্টলি এটা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি। যদি এটা ইউজ করতে পারবে কে, এটা শুধুমাত্র শুলার করতে পারবে এবং হচ্ছে যারা এখানে যারা কাজ কাজ করে করে। বেটসিউংস বাইজে যারা কাজ করে এখানে সুন্দরভাবে অ্যান্সারটা দেয়া আছে যে লিয়ানেন্ডেন এবং হচ্ছে মিটাবাইটানেন্ডেন যারা আছে তারাই শুধুমাত্র এটা ফ্রিতে ইউজ করতে পারবে। আর বাকি যেটা আছে এখানে 50 ইউরো আমরা সাধারণত এখানে ভুলটা কোথায় করি, আমরা 50 ইউরো যেহেতু দেখি সাথে সাথে আমরা দিয়ে দিই। বাট 50 ইউরোর কথা এখানে বলেছে কখন, যখন আপনার চাবিটা হারিয়ে যাবে তখন 50 ইউরো দিতে হবে, এর আগে 50 ইউরোর প্রয়োজন নেই। এখানে কিছু বলা হয়নি। আচ্ছা। আর এখানে সেক্রেটারির যে কথাটা বলেছে সেক্রেটারিয়েট ফারলাঙ্গেন এটা হচ্ছে অন্য একটা প্যাসেজে বলা হচ্ছে। এটা হচ্ছে ফুন্ড Gegenstände bitte im Sekretariat abgeben যদি কোনো কিছু আপনার লস্ট মানে আপনি খুঁজে কোনো কিছু পান তখন ওটাকে সেক্রেটারিতে দিতে হবে। তো এখানে এটার সাথে আসলে কোনো আমাদের মানে কোনো রিলেশন আসলে ইয়ে নেই বিশেষ করে মানে কে ইউজ করতে পারবে। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে এখানে বি। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের আমাদের দুইটা কোশ্চেন কিন্তু আমরা এখনো পাইনি, সেটা হচ্ছে শুলার আমরা এখনো পাইনি। এরপর হচ্ছে আমরা দি ক্লাস এন্ড রয়ম্যান যেটা আছে এটা কার জন্য সেটা আমরা পাইনি। তবে যেহেতু আমরা পাইনি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অপশন 2 চুজ করতে হবে, প্ল্যান বিতে যেতে হবে। প্ল্যান বি কি, আমাদের অপশনগুলো খোঁজা। এখানে খোঁজার জন্য একটা কি আছে, ফার অ্যাডার আছে মানে সাইকেলগুলো হচ্ছে এখানে সব জায়গায় কমন। তার মানে আমরা এখানে সাইকেল ফার আর্ট এই জিনিসটা আমাদের খুঁজতে হবে নাম্বার ওয়ান। নাম্বার টুতে যেটা আছে প্রথমে যেহেতু আমরা ক্লাস রমেন পাইনি বাট এখানে ক্লাস রমেনের জায়গায় শুল রমে দেওয়া আছে, ওকে মোস্ট প্রবলি থাকতে পারে। বাট এখানে আরো একটা ইয়ে আছে কি, পোস্টার, এটা আমরা খুঁজতে পারি। উনটারিস্ট আমরা খুঁজতে পারি। এবার যদি দেখি আমরা কোথায় পাই, সবাই মিলে আমরা খুঁজার চেষ্টা করি কোথায় আছে এটা, ফারাজ অথবা হচ্ছে উনটারিস্ট। ভাইয়া ফারারটার নিচে, সবার নিচে পার্ক প্লাটসে আছে। এক্স্যাক্টলি আমরা এখানে ফারারটা আমরা পেয়েছি। ওকে তাহলে আমরা একজন পড়ি এটা। পাবেল ভাই আপনি পড়েন দেখি অ্যান্সারটা আপনি খুঁজে ট্রাই করেন। এই যে ফারারটা আছে এখান থেকে। হুম।
Auf dem Schuler-Real stehen keine gratis Autoparkplätze zur Verfügung. Ver- Verfügung. Verfügung, Ähm, Verfügung. রিয়েল চুলে হচ্ছে কোনো হচ্ছে অটো পার্কের হচ্ছে ইয়া নাই। পারফিউম অর্থ কি ভাইয়া? মানে অ্যাভেলেবল। এখানে বলো ও কাইনে অ্যাভেলেবেল গ্রাটিস। নাই গ্রাটিস আর মানে কি। কি? গ্রাটিস বলতে হচ্ছে কস্টেলস, আমরা বুঝে থাকি ফ্রি। Artist হচ্ছে মানে এখানে ফ্রিতে কস্টেল কোনো ধরনের অটো পার্ক প্লাস অ্যাভেলেবেল না এখানে। মানে অটো ফ্রিতে এখানে অটো পার্ক করা যাবে না। ওকে। Fahrräder müssen in den dafür vorgesehenen Fahrradkeller gebraucht und abgeschlossen werden এবং abgeschlossen werden, exactly। হুম হুম। ফারাডটা হচ্ছে তারা হচ্ছে আহ ফরগেজেন তো কি পাওয়া জানি। ফরগেসেনের মানে হচ্ছে মানে স্পেসিফিক কোনো ইনটেন্ডেড লোকেশন যদি থাকে ওই জায়গায় নিয়ে আসতে হবে। এখানে যেটা বললো Fahrräder müssen in den dafür vorgesehenen Fahrradkeller। Fahrradkeller bedeutet মানে কেলা bedeutet হচ্ছে আন্ডারগ্রাউন্ড। প্রত্যেকটা বিল্ডিং এর একটা আন্ডারগ্রাউন্ড জার্মানিতে থাকে। ওই আন্ডারগ্রাউন্ডে ফরগেজেন মানে যেই জায়গায় আন্ডারগ্রাউন্ড ইনটেন্ডেড আন্ডারগ্রাউন্ড যেটা, সেটা শুধুমাত্র ফারারের জন্য, সাইকেলের জন্য ওখানে নিয়ে আসতে হবে, গেব্রাক করতে হবে, নিয়ে আসতে হবে। এবং আপগেschlossen, আপগেschlossen মানে হচ্ছে লক করতে হবে ওখানে। Mopeds und Motorräder sind auf dem Schulreal nicht erlaubt. হুম হুম। মপিডস এবং মোটররাডার হচ্ছে রিয়েল চুলের উপর হচ্ছে এখানে এলাউড না আর কি, এলাউড না, এখানে এদের পারমিশন এখানে নেই, শুধুমাত্র ফার এডার আছে। পারমিশন ওকে, নেই। তাহলে আমরা এখানে অ্যান্সারটা বের করার চেষ্টা করি। শুলার এর কি করতে হবে? A B C কি মনে হয়? শুলার কি প্রথমে বলেছে কি ডুরফেন কাইনে এই ফেরার? নাম্বারটা এ টুফেন কাইনে ফারাড মিটস বা শরীর। বুঝি না কি হ্যাঁ বল। হ্যাঁ এই নাম্বারটা সম্ভবত বলতেছি আর কি। ওকে, বাকিদের কি মনে হয়? ভাইয়া সে মনে হচ্ছে। সে এক্স্যাক্টলি, এটা সে অ্যান্সার নাম্বার। সে হবে। এক্স্যাক্টলি, এটা সে হবে। খুবই সহজ এটা আমার কাছে মনে হয়, কারণ এখানে খুব ক্লিয়ারলি তারা বলেছে যে এখানে সাইকেল এখানে নিয়ে আসতে হবে। এখন কি করতে হবে, এবং ইনটেন্ডেড তাদের যে ক্যালার আছে ওই ফারার ক্যালারে নিয়ে আসতে হবে, ওখানে লক করতে হবে। খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং এখানে তারা বলেছে কি খুব সহজভাবে, কিন্তু প্রথম এ তো ডেফিনেটলি হবে না। এখানে তো ওরা কখনোই বলে নাই যে ফারাড আনা যাবে না। অবশ্যই ফারাড আনা যাবে, এটা অ্যান্সার কখনোই হবে না। বেতে কলা বলা হলে কি ডুফেন ইয়ের শেলা, এটা স্টেলেন, এটা কি শুলহোফে বলেছেন? না, শুলহোফে বলেনি, বলেছে কি স্পেসিয়ালেস, স্পেসিয়ালেন রাউম স্টেলেন। স্পেসিয়াল রাউম মানে কি স্পেশাল কোনো রুম। আর স্পেশাল রুম কোনটা এখানে? স্পেসিফিক। হ্যাঁ। স্পেসিফিক রুম আহ হচ্ছে ইন্টেন্ডেড ফারাড ফারাদ কেলার ওই যে কেলার। আন্ডার ফারাদ কেলার, এক্স্যাক্টলি, গ্রাউন্ডে। মানে আন্ডারগ্রাউন্ড। কোথার আন্ডারগ্রাউন্ড? ফারাদ রাখার যে আন্ডারগ্রাউন্ড আছে ওখানে নিয়ে আসতে হবে। তার মানে কি স্পেসিফিক রুমে নিয়ে আসতে হবে। এটা কোনো শুল হোফের কথা বলেনি, বলেছে স্পেসিফিক ফারাদ কেলা। তো এই জন্য অ্যান্সার হবে হচ্ছে সে। বুঝা গেল পাবেল ভাই? এটা একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের, হ্যাঁ। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন মিসিং। একটা জিনিস খেয়াল করছেন আপনারা যে 27 নাম্বার অ্যান্সার কিন্তু আমরা কোথায় পেয়েছি? একদম শেষে পেয়েছি। কিন্তু সাধারণত যেটা হয়, সাধারণত 27 28 1/1 হওয়ার কথা, বাট এই টাইল ফোনফে কিন্তু সাধারণত এরকম নাও হতে পারে। তো ওই জন্য আমরা কিওয়ার্ড প্রথমের প্রশ্নের কিওয়ার্ডটা দেখব, যদি আমরা না পাই পরের যে আমাদের অপশন বি, যেটা আমরা পরের অপশনগুলো দেখব, দেখে গিয়ে আমরা অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করব। এরপরে আসে হচ্ছে ক্লাস এন্ড রয়মে। ক্লাস এন্ড রয়মে আমাদের পোস্টার আছে, উনটারিস্ট আছে, দেখি আমরা খুঁজে পাই কিনা ক্লাস এন্ড রয়মে অথবা পোস্টার রিলেটেড কোনো কিছু। হুম। ভাইয়া অর্ডনুং এ আছে ক্লাসেন এই রাউমেন যে আউফহাল্টেন। এক্স্যাক্টলি, প্রথমত নাম্বার ওয়ান এখানে যেটা বলা হলো যে আমাদের রয়মের কথা বলা হয়েছে। রয়মেন কিসের রয়মেন? এটা শুলের রয়মেন। নাম্বার ওয়ান একটা দেখলাম, তারপরে শুল রয়মের কথা বলেছে। এবং হচ্ছে আম, আরো একটা শব্দ পোস্ট আমি মাত্র দেখলাম, কোথায় যেন, ফেলস্টেলেন। ওকে, তাহলে আমরা আপাতত পড়ি, এটা পড়লে দেখি আমাদের প্রশ্ন কি বলেছেন। এটা কে পড়বেন? একজন পড়েন দেখি এটা।
কে পড়বেন? বিজয় ভাই, আপনি পড়েন দেখি এটা। সাহিল ভাই পড়েন। জি বিজয় ভাই, আপনি পড়বেন, আপনি মাইক্রোফোন অন করেছেন সম্ভবত। পড়ুন তাহলে। In sämtlichen Räumen und Anlagen unserer Schule ist auf Ordnung und Sauberkeit zu achten. হুম, কি বললো এখানে যে Und বলে ইন ইন sämtlichen Räumen und Anlagen unserer Schule ist auf Ordnung und Sauberkeit zu halten। এটা অর্থ কি বলা হলো ভাইয়া, বলেন তো দেখি। খুবই সহজ একটা সেন্টেন্স। মানে ওভারঅল যে আমাদের যে রুমগুলো আছে এবং হচ্ছে আমাদের পুরো স্কুল যেটা আছে, এটাকে অর্ডনং রাখতে হবে, অর্গানাইজ রাখতে হবে। জাউবাকাইট মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে আকটেন করতে হবে। আকটেন মানে হচ্ছে কি, খেয়াল, মানে খেয়াল রাখতে হবে আমাদের। তারপর Schulräume, Einrichtungen und Anlagen sind sorgfältig zu benutzen. হুম, মানে আমাদের যে স্কুলের যে রুমগুলা, তারপর হচ্ছে আমাদের যে ফ্যাসিলিটিস গুলা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলা আমরা যে আনলাগিন গুলো আছে, এগুলো আমাদেরকে কি কি করতে হবে, আমাদের খুব অপটিমালি আমাদেরকে ইউজ করতে হবে। এখানে যেটা বলা হলো কেয়ারফুলি, এটাকে বলা হচ্ছে জর্গফ্যালটিস। জর্গফ্যালটিস মানে হচ্ছে অনেকটা কেয়ারফুলি হ্যান্ডেল করা, কেয়ারফুলি বেনুৎসেন করা। এগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটু কেয়ারফুলি ইউজ করতে হবে। তারপর Außerhalb der Unterrichtszeiten dürfen sich Lernende nicht in den Klassenräumen aufhalten. হুম, এটা মানে কি? আমাদের ক্লাসরুমের সময়গুলা ক্লাসের সময় ক্লাসরুম পরিষ্কার রাখতে হবে। আউসডেম, এখানে ক্লাসরুমেন আউফহাল্টেন, এটা যেটা বলা হলো। একটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, এই যে ক্লাস এন্ড রয়মেন, আমরা কিন্তু আমাদের একটা কিওয়ার্ড এখানে ছিল কি, ক্লাস এন্ড রয়মেন। ঠিক আছে, ক্লাস এন্ড রয়মেন কিন্তু একটা কিওয়ার্ড আমরা এখানে পেয়ে গেছি সরাসরি, ক্লাস এন্ড রয়মেন। ঠিক আছে, এখানেও আছে ক্লাস এন্ড রয়মেন, এখানেও কিন্তু আমাদের ক্লাস এন্ড রয়মেন আছে। খুব ইম্পর্টেন্ট দুইটা কিওয়ার্ড, মানে দুইটা জায়গায় কিন্তু আমাদের কিওয়ার্ডটা আমরা পেয়ে গিয়েছি। তো এখানে অ্যান্সারটা আমাদের থাকবে ডেফিনেটলি। তো এখানে যেটা বললো উনটারিস সাইটের, উনটারিস সাইটের মানে কি, এই যে আরো একটা কিওয়ার্ড আমরা পেয়েছি উনটারিস্ট, উপরে আমরা দেখেছিলাম কি, এখানে উনটারিস্ট এই কথাটা আমরা দেখেছি। তো এখানে উনটারিস্ট সাইটেন, এখানেও আমরা পাচ্ছি যে ক্লাসের যে সময়টা আছে, ওখানে যে শিক্ষার্থী যারা আছে ইন্ডিয়ান ক্লাস এন্ড রয়মেন আউফহাল্টেন, ওখানে তারা সাধারণত আহ, কি বলা হয়, আউফহাল্টেন করতে পারবে না। আউফহাল্টেন সম্ভবত হচ্ছে মোস্ট প্রবলি আমরা বলতে পারি হচ্ছে মানে কোনো কিছু স্টপ করতে পারবে না তারা। যখন ক্লাস চলছে, ক্লাসটা কন্টিনিউ থাকতে হবে, ওখানে তারা কোনো ইন্টারাপ্ট করতে পারবে না, এটা কন্টিনিউয়াসলি চলবে। তো আচ্ছা, তারপর পড়েন ভাইয়া। es ist untersagt। Es ist untersagt, in den Klassenräumen etwas an die Wände zu kleben oder zu schreiben und Schulmöbel in andere Räume zu bringen. হুম, es ist untersagt মানে হচ্ছে এটা হচ্ছে প্রহিবিটেড, এটা নিষেধ করা, অথবা verboten আমরা যেটাকে বলে থাকি, এটা হচ্ছে একটা সিমিলার ওয়ার্ড, সিনোনিম। in den Klassenräumen etwas an die Wände zu kleben oder zu schreiben und Schulmöbel in andere Räume zu bringen। সো এটা মানে হচ্ছে যে আমাদের ক্লাসের রুমের অ্যাডভান্স যে কোনো কিছু দেয়ালে সু ক্লেবেন করা। ক্লেবেন মানে কি, ক্লেবেন মানে হচ্ছে লাগানো, মানে আঠা আঠা দিয়ে, টেপ দিয়ে যে আমরা লাগাই, ওটা লাগানো। আম, তারপর হচ্ছে সাইবেন করা, কোনো কিছু দেয়ালে লিখা। তারপর হচ্ছে শুইল মুভেন, যে স্কুলের যে ফার্নিচার আছে, ফার্নিচারগুলা ওগুলো অন্য কোনো রুমে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ফরবিডেন, মানে প্রহিবিটেড আর কি। ফরবিডেন আমরা বলতে পারি, এটা পুরোপুরিভাবে নিষেধ, কিছু করা যাবে না। তারপর Ähm, Mitarbeitende und Lernende, die Schäden feststellen, melden diese dem Sekretariat. হুম, এখানে বলছে মিটার বাইটেন এন্ডে উন লেয়ান এন্ডে দি শ্যাডেন ফেস্টেন, যেই করবে এই কাজটা,
তাকে মানে এটা কাইন্ডলি সেক্রেটারিতে অফিসে এটা জানান যেই করবে। আচ্ছা, ওকে, তারপর আমরা যদি প্রশ্নটা যদি খুঁজে দেখি তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার কাছে মনে হয় খুবই স্মার্ট একটা প্রশ্ন করেছে তারা। কি হবে? আ বে সে? সি মনে হয়। ভাইয়া আ হবে। কেন আ হবে? ওইখানে বলছিল এক মানে মনে এটা হয়। যেহেতু ক্লাস এন্ড রাউমে নিয়ে বলেছে, হুম তো হুম মানে ওয়ান ডে মানে ওয়ালে হচ্ছে কোনো কিছু স্টিক করা যাবে না, হুম কোনো কিছু লেখা যাবে না, আর হুম। হচ্ছে ওই যে ফার্নিচার গুলা ফার্নিচার, মুভ করা যাবে না, এটা হচ্ছে এক্স্যাক্টলি, ফার্নিচার মানে গুলা এরকম। করা যাবে না। es ist untersagt, untersagt মানে হচ্ছে কি হ্যাঁ। প্রহিবিটেড, নিষেধ। এই জায়গায় উম, বুঝার চেষ্টা করতে হবে গিল্ট। গিল্ট মানে কি? গিল্ট মানে হচ্ছে ভ্যালিড। তার মানে এখানে জানি। একটা প্রহিবিশনের একটা ব্যাপার আছে। মানে ভ্যালিড কখন হয়, কখন কোনো কিছু যদি মানে এক্সপায়ার্ড হয়। ভ্যালিড কখন হয়? কখন যখন কোনো রেস্ট্রিকশন থাকে তখন ওই জিনিসগুলো ভ্যালিড হয়। তার মানে বুঝতে হবে যে এখানে ক্লাস রুমের জন্য কোন জিনিসটা ভ্যালিড। ভ্যালিড হচ্ছে একটাই জিনিস, খেয়াল করবেন, কোনো কিছু দেয়ালে লাগানো যাবে না। কিন্তু এখানে কিন্তু পোস্টারের কথা কিন্তু বলেনি। বাট পোস্টার কেমনে লাগায়? আমরা পোস্টার লাগানোর জন্য দেয়ালেই তো লাগাতে হয়, তাই না? কোনো কিছু টেপ দিয়ে লাগাতে হয়, পোস্টার তো আমরা এমনিতে ঝুলাতে পারবো না, তাই না? এই পোস্টারের কথা তারা বলেছে, কিন্তু খুবই স্মার্টলি তারা এই প্রশ্নটা করেছে। এখানে কোনো পোস্টারের কথা বলেনি, বাট তারা এখানে সরাসরি বলেছে এটা হচ্ছে untersagt, কোনো কিছু an die Wände zu kleben অথবা etwas zu schreiben und Klassenräume Möbel anderen Raum zu bringen. Das ist ganz verboten. এই জিনিসটা করা যাবে না। তো এখানে যেটা বলা হলো যে পোস্টার বলা হয়নি, বাট এখানে কোনো কিছু আউফ হ্যাঙ্গেন করা যাবে না, ঝুলানো যাবে না, লাগানো যাবে না। তো এটা অ্যান্সার হবে আ। কারণ হচ্ছে শুলে মুসেন ডট জেলবা আউফরয়মেন, জেলবা আউফরয়মেনের কথা কোনো জায়গায় এখানে বলা হয়নি যে ওদেরকে নিজেদের আউফরয়মেন করতে হবে। না, ওদেরকে নিজেদের আউফরয়মেন করতে বলা হয়নি, ওদেরকে বলেছে আকটেন করতে হবে। জাউ বা কাইট অর্ডনুং এর উপর আকটেন করতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মানে সবাই পরিষ্কার রাখবে, মানে রাখার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে বলেনি যে তারা পরিষ্কার করবে। ঠিক আছে, পরিষ্কার করবে হচ্ছে পরিষ্কার পরিষ্কার কর্মী যারা আছে তারা। তারপর হচ্ছে কোন ডট নাক ড্যাম উনত্রিশলিয়ানের, এই ধরনের কোনো কথা এখানে বলা হয়নি। তো এই অ্যান্সারটা হচ্ছে খুবই স্মার্টলি তারা করেছে, এটা অ্যান্সার হবে আ। বুঝতে পেরেছি আমরা সবাই? জি বুঝতে ভাইয়া। বুঝতে পেরেছেন? ওকে, তো এই জিনিসগুলো আমাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কেয়ারফুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড এখানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা যদি কোনো অ্যান্সার খুঁজে পাই সহজে খেয়াল রাখতে হবে অ্যান্সার। এ পর্যন্ত এখানে কোনো অ্যান্সারই আমরা সহজে খুঁজে পাইনি। সম্ভবত একটা প্রশ্ন ছিল এই যে 27, সম্ভবত খুবই সহজ ছিল, যেটা আমরা খুব সহজে অ্যান্সারটা পেয়েছি। বাকি তিনটেই কিন্তু ওরা একটু কমপ্লিকেটেড করার চেষ্টা করেছে। জি ভাইয়া বলুন। জি পাভেল ভাইয়া বলুন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, লিজেন্ড তো হচ্ছে ভাইয়া যখন করি, লিজেন্ড যখন ভাইয়া হুম হুম নতুন নতুন অনেক ওয়ার্ড পাই, হুম মানে যেগুলা হচ্ছে রিডিংও পড়ি নাই বা আগেও হুম পড়ি নাই আর কি। হুম হুম। সেক্ষেত্রে এগুলা হচ্ছে নোট করে তো ইয়া করলে লাগবে, জিনিসটা তো আরো ভালো হবে, প্রথমত হ্যাঁ, এই জায়গায় বা আমরা অ্যানালাইসিস করলাম এক্স্যাক্টলি, জিনিসটা। খুবই সুন্দর একটা প্রশ্ন পাবেল ভাই। এই জিনিসটাতে যেটা করবেন, প্রথমত আপনার যদি কোনো আপনি মডেল টেস্ট আপনি দিচ্ছেন, ওই মডেল টেস্টটা যখন আপনি দিবেন আপনাকে খেয়াল রাখতে হবে ওই সময় আপনি 65 মিনিট 65 মিনিট আপনি মেনটেন করবেন। তখন আপনার কোনো স্মার্টফোন ইউজ করবেন না, কোনো ফোন মানে কোনো ধরনের এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আপনি ইউজ করবেন না, ট্রান্সলেট করা কোনো কিছুই না, কারোর সাথে কথা বলবেন না। এক্স্যাক্টলি টাইমটা আপনি মেনটেন করবেন, নাম্বার ওয়ান। এরপরে কি আপনার ভুল হোক, আপনি ভুলগুলো তারপরে গিয়ে মানে আপনি সলভ করার ট্রাই করবেন। আপনার কোন জায়গায় ভুল হয়েছে, আপনি যখন ট্রান্সলেটর ইউজ করলেন, আপনার কোনো ওয়ার্ড আপনার জানার নাই, সেটা আপনি খুঁজলেন, দেখলেন, ওটা পরে। তখন গিয়ে আপনি যে প্রশ্নগুলা অথবা যেই টেক্সট কিছু ওয়ার্ড আপনি পেলেন, নতুন নতুন ওয়ার্ডগুলো যেটা আপনি বললেন আপনি অর্থ জানেন, ওগুলো লিখে রাখবেন। অলওয়েজ লিখে রাখবেন, লিখে রাখবেন। প্রতিদিন 2 দিন 3 দিন 5 দিন পরে ওগুলো আরেকবার মানে পড়ার চেষ্টা করবেন। জাস্ট একটু চোখ বুলাবেন 2 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, এইভাবে মনে রাখবেন আপনারা। বাট চেষ্টা করবেন হচ্ছে 65 মিনিটের সময়টা অলওয়েজ মেনটেন করার জন্য। কারণ এটা যদি মেনটেন না করেন আপনারা পরীক্ষায় কিন্তু সাফার করবেন, এটা নিয়ে সাফার করার পসিবিলিটি সবচেয়ে বেশি যদি আমরা সময়টা মেনটেন না করি। আপনি খেয়াল করবেন, রাখবেন যে টাইল আইনসে আপনি কত সময় ব্যয় করছেন, টাইল সোয়াই দ্রাই ফিয়া ফোন কোনটাতে সবচেয়ে বেশি সময় আপনার যাচ্ছে। প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো নোট ডাউন করবেন যে আমি একটা স্টপ ওয়াচ রাখবেন সবসময়, মোবাইলে স্টপ ওয়াচ আছে। টাইল আইন শেষ করেছেন, একটা ল্যাব দিবেন আপনারা আপনাদের
কি বলা হয় যে ক্লকে গেলে স্টপ ওয়াচে গেলে ওখানে ল্যাপ আছে, ল্যাপে দেখলে আপনার টাইল আইন শেষ হয়েছে, ল্যাপ ল্যাপ দিবেন মানে কতক্ষণ পর্যন্ত আপনার সময় লেগেছে, টাইল সোয়া শেষ হয়েছে, সেম ভাবে আপনি টাইমটা নোট ডাউন করবেন। তো এইভাবে হলে আপনার প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল রাখতে পারবেন কোনটাতে সবচেয়ে বেশি টাইম মানে আপনার যাচ্ছে, ওটা আপনার পরবর্তীতে পরীক্ষার জন্য আপনার জন্য হেল্পফুল হবে যে এই পার্টে আমার সবচেয়ে বেশি সময় লাগে এই। ফর এক্সাম্পল টাইল সোয়াইতে আপনার কম সময় লাগে, ওই 5 মিনিট কম সময় লাগে, ওই 5 মিনিট আপনি টাইল ড্রাইতে আপনি ব্যয় করলেন। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ছোটোখাটো ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, তারপর আর আদার্স কোনো কোয়েশ্চেন? ঠিক আছে ভাইয়া। হুম। আর কার কোনো প্রশ্ন? ভাইয়া, আপনি যে কালকে যে আপনি বাড়ির কাজ দিচ্ছেন না, ওইটা কি আমরা 65 মিনিট ধরে এক্সাম দিব, বাট কোনো কিছুর হেল্প ছাড়া, কোনো কিছু না, ডিকশনারি ইউজ না করে? এক্স্যাক্টলি কোনো তারপরে কিছু। হুম। এক্স্যাক্টলি কোনো কিছুর ইউজ। তারপরে হচ্ছে যে এক্সাম দেওয়ার পরে তারপরে দেখবো। এক্স্যাক্টলি আপনারা প্রথমে মানে সব সময় শুধুমাত্র লেজের না, যে কোনো মডেল টেস্ট যখন করবেন পরীক্ষায় যেভাবে থাকে পরীক্ষার সময়টা আপনাদের মেনটেন করতে হবে। আমি বারবারই বলছি এটা খুবই ইম্পর্ট্যান্ট। সময় দেখবেন, দেখে যাই পারেন আপনি। আপনি যদি ফর এক্সাম্পল এই অর্থটা আমি জানিই না কোনোভাবে, সাথে 28-এর অ্যান্সার কী হবে আমি জানিই না, আমি একটা আন্দাজ করে দিয়ে দিয়েছি, ফর এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে এটা এটা এরকম হবে, একটা অ্যাজাম্পশন যেহেতু আমার আছে, ওই অ্যাজাম্পশনটা আমি কেন করেছি সেটাও আমি অ্যানালাইসিস করবো পরে। কেননা লেজ এন্ড পরীক্ষার সময় আমাদের যেটা হয়, আমাদের স্ট্রেস হরমোন অনেক বেশি রিলিজ হয়। স্ট্রেস হরমোন কিন্তু আমাদের, আপনি খেয়াল করলে দেখবেন মাথার উপর দিয়ে মনে হয় যে একটা মানে কি বলা হয়, খুবই এক্সস্টিং মনে হয়, মনে হয় যে মাথাটা অনেক মানে গরম হয়ে গেছে, মানে অনেক স্ট্রেস ফিল করা হয়, বিশেষ করে লেজেনে করার পরে মনে হয় যে মাথায় আর কোনো কিছু ঢুকছে না। এটা খুবই নর্মাল। আর আমি আপনাদেরকে বলছি আপনারা পরীক্ষা গেলে এই ধরনের সিচুয়েশন আপনারা পড়তে পারেন, যে লেজেনটা এতটা ওরা এইভাবে থাকে, অনেক পড়া হয়তো একটা কম সময়ের মধ্যে মাথায় আর ব্রেন খুব একটা কাজ করে না। তো ওই সময়টাতে কিভাবে আপনি আপনার ব্রেনটাকে আপনি ট্রেন করবেন সেটা এখন থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি বলি যে এখন থেকে আপনারা 65 মিনিটে জিনিসটা মেনটেন করবেন, তারপরে গিয়ে আপনারা অ্যানালাইসিস করলেন কেন আপনি ভুল হয়েছে সেটা আপনি দেখবেন। হুম। আর কারো কোনো প্রশ্ন? সাহিল ভাই বুঝতে পেরেছেন? বিজয় ভাই, সাবরিন আপু? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তাহলে যেটা করব, কালকে আমরা পাঁচজন আছি, কাল আমরা একটা মডেল টেস্ট করব, করে দুপুর 2টার মধ্যে মডেল টেস্টটা আপনারা কাইন্ডলি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, আপনাদের জন্য আরেক ঘন্টা বাড়িয়ে 3টা পর্যন্ত করলাম, সমস্যা নেই, 3টার মধ্যে আপনারা দিয়ে দিবেন, বাট চেষ্টা করবেন সময়টা মেনটেন করার জন্য। এবং চেষ্টা করবেন 2 দিন 3 দিন পর পর একটা একটা করে মডেল টেস্ট দেওয়ার জন্য। তবে কালকেরটা ম্যান্ডেটরি বাড়ি কাজ, ওটা সবাই করবেন। এর পরেরগুলা কি হয় সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো আর কি, বাট চেষ্টা করবেন 2-3 দিন পর পর একটা মডেল টেস্ট দিবেন। জাস্ট গ্রুপে আপনি সেন্ড করলেন যে আমি জানবো যে আপনি পড়াশোনায় কতটুকু সময় দিচ্ছেন, সেটা বোঝা যাবে আর কি। তো আমি চাই আপনারা সবাই অ্যাক্টিভলি পড়াশোনা করুন, কারণ আপনারা খুবই অ্যাট দ্য এন্ডিংয়ে আছেন আপনাদের বেআইনসে। সেক্ষেত্রে আপনাদের বেআইনসটা শেষ করা, পাশাপাশি শেষ করাই তো শেষ না, পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, সব কিছু নিয়ে একসাথে আগানোটাই হচ্ছে আমার গোল আর কি। তো আমি মেক শিওর করতে চাই যাতে প্রত্যেকটা পার্সন এখানে খুব ভালোভাবে শেখে এবং পরীক্ষার জন্য অ্যাট দ্য সেম টাইম প্রিপেয়ার্ড হয়। তো সেই জন্য হয়তো আমি আপনাদেরকে একটু বেশি পরীক্ষা দিতেই, সেটা আপনারা কিছু মনে করবেন না। বাট এতটুকু ভাবতে পারেন সেটা আমি আপনাদের ভালোর জন্যই আসলে দেই আর কি। কারণ আমি মনে করি এটা আমার হচ্ছে একটা দায়িত্ব যে আপনাদের ভালো কিছু আমার দিক থেকে আমি আপনাদের জন্য আহ, মানে ডেলিভার দেওয়া, এটা আমি দায়িত্ব মনে করি। আমার দায়িত্ব থেকে আমি চেষ্টা করি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। জি আপু, প্লিজ। ভাইয়া, যে মডেল টেস্ট কি মানে এক্সাক্ট কোনো, নাকি প্রথমটাই আমরা ট্রাই করে ওইটাই দিব হ্যাঁ, সবার? প্রথমটা দিবেন, প্রথম থেকে শুরু করবেন। লেজেন্ডের জন্য যে মডেল টেস্ট, জি জি, প্রথম থেকে প্রথম। শুরু করেন। জি আপু। আচ্ছা, ঠিক আছে। অল রাইট। তো আজকে তাহলে আমাদের ক্লাস এতটুকু থাকবে ইনশাল্লাহ।